السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله تعالى الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وخلق كل شيء فقدره تقديرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدق الله العظيم. اللهم صل على سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. জবান খুলে আমার সঙ্গে সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا. زباتا بود درگاہ جائے ثنائے محمد
بعد الفجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه শান্তানপাড়া ও ভেরিন্দা গ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের এই সমাপনী দিনের কাবিলে ইহতারাম জনাব সদরে ইজলাস, উপস্থিত ওলামা হযরত, আমার মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত আবেদা সালেহা আমার মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে আমি শুকরগুজার করছি সর্বপ্রথম, যিনি অত্যন্ত দয়া করে এই জান্নাতের বাগানে কোরআনের মাজমাই আমাদেরকে কবুল করেছেন। আমরা সে আল্লাহ পাকের আলিশান দরবারে কালিমাতুশ শুকর পৌঁছাই, অন্তরের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালামের 9 পাড়ায় অবস্থিত সূরাতুল আনফাল, এই সূরাটির 2, 3 এবং 4 এই 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে আমি তৌফিক চাইব, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এমন কিছু কথার ব্যবস্থা করে দেন যে কথাগুলো আমাদের ইহকাল এবং পরকাল উভয় জাহানের জন্য কল্যাণময় হবে। আল্লাহ পাক কবুল করেন, আমরা সবাই পড়ি আমিন। আমি আপনাদেরকে সরাসরি আমার আলোচনার ভেতরে নিয়ে যাব। এই পৃথিবীতে লক্ষ্য করলে দেখা যায় আমরা মানুষ, আমাদের একটা স্বভাব আছে এইরকম, আমরা টাইটেলের খুব পাগল। টাইটেলটাকে আমরা খুব গুরুত্ব দিই। আমাদেরকে মনে রাখতে হবে, দুনিয়ার কোন টাইটেল দিয়া আখিরাতের বাজারে মুক্তি পাওয়া যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে পৃথিবীর মানুষকে এমন একটা টাইটেল দিতেছেন, যেই টাইটেলটা কোনো মানুষ কপালে লাগায়া আল্লাহর বেহেশতে পরকালের জগৎ কবরে যেতে দেরি হবে, আর এই মানুষটার কবর বেহেশতের বাগান হইতে একটা মুহূর্ত সময় দেরি হবে না। যেই টাইটেল কপালে নিয়ে কবরে গেলে কবরটা বেহেশতের বাগান হবে, এমন একটা টাইটেল আমাদের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, কি সেই টাইটেলটা? এই টাইটেলটার নাম হচ্ছে মুমিন। বলুন, টাইটেলটার নাম কি? মুমিন। মুমিন নামক টাইটেল যদি আমরা আমাদের কপালে লাগাইতে না পারি, এই পৃথিবীর কোন ধরনের টাইটেল দিয়া আখিরাতের বাজারে মুক্তি পাওয়া যাবে না। হ্যাঁ, মুমিন নামক টাইটেলের মালিক যদি আপনি হতে পারেন, কবরটার ভেতরে যেতে দেরি হবে, আর কবরটা আপনার জন্য জান্নাতের বাগান হইতে একটা মুহূর্ত সময় দেরি হবে না। তো
এই মুমিন নামক টাইটেলটা পেতে হলে আমাদের মধ্যে থাকতে হবে 5টা গুণ। বলুন কয়টা গুণ থাকতে হবে? আমি আমার আলোচনার শিরোনামগুলো তৈরি করতেছি। প্রথমত শিরোনামটা সাজাবো, তারপর ভেতরের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। শিরোনামটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। মুমিন নামক টাইটেলটা পেতে হলে আমাদের মধ্যে গুণ থাকতে হবে কয়টা ভাই? 5টা। এই 5 গুণে গুণান্বিত হতে পারলে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন আমি মুমিন নামক একটা টাইটেল তোমাকে দিয়ে দেব। পাশাপাশি আল্লাহ তাআলা 3টা পুরস্কারেরও ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমি প্রথমে পুরস্কারগুলো আপনাদেরকে শোনায়া দিই। 1 নাম্বার পুরস্কার, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। পড়েন সুবহানাল্লাহ। মুমিন নামক টাইটেলটা যারা তাদের কপালে সেটিং করতে পারবে, আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, রবের কাছে তাদের মর্যাদা উঁচা হয়ে যাবে। আল্লাহ তাদের মাকামকে উঁচা করে দিবেন, ইহকালেও পরকালেও। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? 1। 2 নাম্বার পুরস্কার, ওয়া মাগফিরাতুন, আল্লাহ বলেন এই মানুষটার জিন্দেগীর সবগুলি গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কয়টা পুরস্কার পাইলেন? 2টা। 3 নাম্বার পুরস্কার, ওয়া রিজকুন কারীম, তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা থাকবে। এর অর্থ হইল আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমার জান্নাতুল ফিরদাউসের মেহমান বানানো হবে। আমরা কি আল্লাহ পাকের জান্নাতে যেতে চাই? একটু আওয়াজ দিয়ে মন থেকে বলুন চাই। সবাই কি জান্নাতে যেতে চাই? জান্নাতে যদি যেতে চাই মুমিন নামক টাইটেল কপালে লাগাইতে হবে। আর এই টাইটেল পেতে হলে আমার মধ্যে গুণ থাকতে হবে 5টা। গুণ থাকতে হবে কয়টা? 5টা। এখন আসেন আমি গুণগুলো একটা একটা করে শোনাই দিই। 1 নাম্বার গুণ, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 2, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 3, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 4, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 5, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই হলো 5টা গুণ। এখানে গুণ হলো 5টা আর পুরস্কারের ঘোষণা দিলেন আল্লাহ তাআলা 3টা। 5টা আর 3টা। আমাদের আলোচনার পয়েন্ট হইল কয়টা? বলেন 5 3 কত? 8টা পয়েন্ট। এক একটা পয়েন্টের উপরে যদি আমি 1 ঘন্টা করেও কথা বলি 8টা ঘন্টা দরকার। আধা ঘন্টা করে যদি কথা বলি 4টা ঘন্টা দরকার। এক একটা পয়েন্টের উপরে 15 মিনিট করে যদি কথা বলি তবুও 2টা ঘন্টা দরকার।
আমার পরবর্তী মুকাররির মঞ্চে না আসা পর্যন্ত কথা চলবে, মনোযোগ সহকারে ইখলাসের সাথে আমলের নিয়তে আমরা শুনবো। বলেন ইনশাআল্লাহ। তবে মাজমাটাকে একটু সুন্দর করে নিলে আমার মনে হয় ভালো হবে। আমি এই দিক তাকাইলে কোনো লোক দেখতেছি না। আপনারা যদি একটু কষ্ট। মুমিন নামক টাইটেল পেতে হলে গুণ থাকতে হবে কয়টা? 5টা। আলহামদুলিল্লাহ, আমার 5 গুণে গুণান্বিত হতে পারলে আল্লাহ তাআলা মুমিন নামক টাইটেল দিবেন, পাশাপাশি 3টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। প্রথম নাম্বার গুণ আমি আলোচনা শুরু করতেছি। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন, আল্লাহর নামের জিকির হলে পড়ে, আল্লাহ এই শব্দটা শোনার সাথে সাথে যাদের কলবের ভেতরে একটা জালজালা পয়দা হয়ে যায়, একটা ভূমিকম্প শুরু হয়ে যায়। আল্লাহ নামটা শোনার সাথে সাথে যাদের অন্তরে আল্লাহ পাকের ভয় পয়দা হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন এই গুণটা যাদের মধ্যে আছে এরাই হচ্ছে মুমিন। একটু আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আমরা নিজেরা নিজেদের ঈমানকে মাপতে পারবো ইনশাআল্লাহ এই আয়াতের আলোচনা শোনার পরে। আমরা কোন জায়গাতে আছি? আমি কি আল্লাহর বিচারে হক্কানি মুমিন হতে পারলাম নাকি পারলাম না? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের এই সন্তানপাড়া এবং বৃন্দাগ্রাম, এখানে কি আল্লাহ পাকের নামের ধ্বনি হয়? মনে হয় হয় না? হয়। কোথায় হয়? মসজিদে মিনারে। দৈনিক কয়বার হয়? 5 বার। তো আল্লাহর নামের ধ্বনি আজান মসজিদের মিনারে যখন হয়, মুমিনের লক্ষণ আল্লাহ বয়ান করতেছেন। মুমিনের কলবের ভেতরে একটা ভূমিকম্প শুরু হবে, একটা জালজালা পয়দা হবে। আমার আল্লাহ মসজিদ থেকে ডাক মারছে, এখন আর আমি ঘরে বসে থাকতে পারবো না, আল্লাহর ডাকে আমাকে সাড়া দিতে হবে, মসজিদে যেতে হবে, আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটায়া পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন এই গুণটা যাদের মাঝে আছে এরাই হচ্ছে হক্কানি মুমিন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদের মিনার থেকে আযান হয় দৈনিক 5 বার। আযানের ধ্বনি শোনার সাথে সাথে যাদের কলবের ভেতরে ভূমিকম্প তৈরি হয়, আর আমাকে ঘরে বসা থাকা যাবে না, আর আমার দোকান খোলা রাখা যাবে না, আর আমার মিল ফ্যাক্টরি কল কারখানা খোলা থাকতে পারবে না। আমার আল্লাহ মসজিদের মিনার থেকে আমাকে ডাক মারছে। যদিও আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সাত্তার নামের মুয়াজ্জিন আযান দিতেছে, মূলত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাকতেছে। মুমিনের অন্তরে এই জালজালা পয়দা হতে হবে, আমার আল্লাহ তার মসজিদের মিনার থেকে ডাক মারছে, আমি আর ঘরে বসে থাকতে পারবো না। এই ভয়টা যাদের কলবে পয়দা হয়ে যা, আর পাগলটার মতো দৌড়ায়া গিয়া আল্লাহর ঘরে আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটায়া পড়ে গো। আমার আল্লাহ বলেন এই লোকটাই হচ্ছে সত্যিকার অর্থে মুমিন। আজান হয়ে গেল, আমার দোকান পাট, ব্যবসা বাণিজ্য, কল কারখানা, মিল ফ্যাক্টরি আর খোলা থাকতে পারে না, আমার গাড়ির চাকা ঘুরবে না, যেখানে আজান সেখানে গাড়ি ব্রেক, সেখানে নামাজ। এটা হলো মুমিনের লক্ষণ। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেটি? যেখানে আজান সেখানে নামাজ, এটাই মুমিনের লক্ষণ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের এলাকায় আজান হয়ে যাওয়ার পরেও বহু মানুষ ঘুরে মসজিদের ভেতরে ঢুকে না, আছেনি না নাই? মনে হয় নাই। এখন বলবেন হুজুর, তাহলে যারা ঢুকে না তারাও তো মুমিন, তারাও তো মুসলমান, এরারে কোন ফাল্লাই ফালাইবেন, কোন জায়গায় নেবেন? আমরা যারা
এতদিন এমনটা করেছি, আজকে ওয়াজটা শোনার পরে ওয়াদা করব, অঙ্গীকার করব, আমার যত কাজ আছে সব কাজ পড়ে আগে নামাজ, আগে আমার আল্লাহর হুকুম। ভাই গো, নামাজ পড়তে বেশি সময় লাগে না, আমার আল্লাহ 24টা ঘন্টা আপনার কাছে চাই নাই। আল্লাহ রব্বুল আলামিন 5টা টাইমে কয়েকটা মিনিট করে আপনার কাছে চেয়েছে। ওই কয়েকটা মিনিট আল্লাহকে দেওয়ার পরে হালাল রিজিকের জন্য যে কোনো কাজে আপনি যান, আপনার কাজে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হবে। এই জন্য মুমিনের 1 নাম্বার লক্ষণ, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এরাই হচ্ছে মুমিন, যাদের কাছে আল্লাহর নামের জিকির করলে পড়ে যাদের কলবের ভেতরে একটা জালজালা পয়দা হয়ে যা, একটা ভূমিকম্প পয়দা হয়ে যা, আমার আল্লাহ আমারে ডাক মারছে, আর ঘরে বসা থাকা যাবে না। হযরত মুফাসসিরিন ইকরাম এই অংশটার ব্যাখ্যা করেছেন, খুলাসা ব্যাখ্যা, এই মানুষটাই হচ্ছে মুমিন যেই মানুষটার ভেতরে আল্লাহ পাকের ভয় আছে। কার ভয় আছে ভাই? একটু আওয়াজ দিয়ে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, একটা মানুষের কলবের ভেতরে যদি আল্লাহ পাকের ভয় থাকে, এই মানুষটার দ্বারা কি জীবনে কোনো গুনাহ কাজ করা সম্ভব? কথা বলেন, সম্ভব না। আল্লাহর ভয় যদি কলবে থাকে, সে কখনো চুরি করতে পারে না। আল্লাহর ভয় যদি কলবে থাকে, ডাকাতি করতে পারে না, রাহাজানি করতে পারে না, খুন খারাপি করতে পারে না, মারামারি দাঙ্গা হাঙ্গামা করতে পারে না। অসম্ভব, কিছুতেই সম্ভব না। আল্লাহর ভয় নামক হাতিয়ারটা বাধা হয়ে দাঁড়াবে। অন্যায় কোনো কাজ করতে গেলেই আল্লাহর ভয় নামক হাতিয়ারটা বাধা হয়ে দাঁড়াবে। এজন্য আল্লাহর ভয় এটা এমন এক জিনিস, আল্লাহর ভয় যদি কোনো মানুষের কলবে পয়দা হয়ে যা, এই মানুষ মুকাম্মাল হয়ে যা, এই মানুষ কামিয়াব হয়ে যা, এই মানুষ আল্লাহর পছন্দের হয়ে যা। এই মানুষের দ্বারা জীবনে কোনো গুনার কাজ হতে পারে না, হওয়া সম্ভব না। আল্লাহ তারে গুনাহ থেকে বাঁচায় রাখে। জিনিসের বাস্তবতাটা বোঝার জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। পবিত্র কোরআন শরীফের ভেতরে সূরা ইউসুফ নামে একটা সূরা আছে, আসেনি না নাই? এই সূরাটা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগীর কাহিনী। সূরাটার ভেতরে একটা অংশ, ওনার জিন্দেগীর একটা অংশকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। খুব চমৎকার একটা কাহিনী। আল্লাহ নিজে যে কাহিনীটাকে আহসানুল কাসাস বলেছেন, এই কাহিনীটা কোরআন শরীফের ভেতরে। এখান থেকে একটা অংশ আপনাদেরকে আমি শোনাইতেছি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা একে বাদিগর 7টা গেটের ভেতরে নিয়ে গেল। কয়টা গেট? কথা বল, ঘুমাইতেছে। কয়টা গেট? 7টা গেটের ভেতরে। উদ্দেশ্য ভালো না খারাপ? জি, উদ্দেশ্যটা ভালো না খারাপ? ভালো না, ভালো না, উদ্দেশ্য ভালো না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখে যে হুজরাটার ভেতরে নিয়ে গেল, এই হুজরাটার ভেতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে একটা কি যেন দেখা যায় মানুষের মতো আকৃতি, কিন্তু চাদর দিয়া ঢাইকা রাখছে। আসলে কিন্তু এটা মানুষ না, এই যে মাটির বানানো একটা মূর্তি, এই মূর্তিটাকে এইভাবে চাদর দিয়ে কি করছে? ঢাইকা রাখছে। তো ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, জুলাইখা এটা কি, তুমি চাদর দিয়ে ঢাইকা রাখছো? জবাবে জুলাইখা বললেন, ইউসুফ এটা হচ্ছে আমার প্রভু, আমি সকাল সন্ধ্যা যাকে পূজা দেই। তো ভালো কথা, পূজা দেও, তো এটারে তুমি এইভাবে চাদর দিয়ে ঢাকছো কেন? চাদর দিয়ে ঢাকার কারণটা কি? এখানে কি রহস্য? জবাবে জুলাইখা বললেন, চাদর দিয়া ঢাকছি এই জন্যে যে তোমার সঙ্গে আমার যে সমস্ত কর্ম হবে, আমার খোদা যদি দেখে আমার কি লজ্জা হবে না? এই জন্য আমি চাদর দিয়া ঢাকা লেছি, আমার খোদা যেন না দেখে। কেমন খোদা? যেই খোদারে চাদর দিয়া ঢাকা লিলে আর দেখে না।
আচ্ছা, আপনাদের আল্লাহরে চাদর দিয়ে ঘুরে লাগানোর কোনো সুবিধা আসেনি? কথা বলেন, সুবিধা আছে? রমজান মাসে যারা লুকায় লুকায় পর্দার ভেতরে খায়, এরা মনে হয় আল্লাহ দেখে না, মনে হয় এত বড় মোটা পর্দার ভিতরে কেন দেখবো? দেখে পানির তলে ডুব দিয়ে গিয়ে পানি খাইলে এই সময় মনে হয় আল্লাহ দেখে না। মোটা এক কম্বল দিয়া শুইয়া কম্বলের ভিতরে বইবে এখন দেখবো। আল্লাহু আকবার। কেমন দেখে কেমন শোনে আপনাদের আল্লাহ? আপনাদের আল্লাহ রব্বুল আলামিন কেমন দেখেন কেমন শোনেন একটু খেয়াল করেন। সাত জমিনের নিচে, সাত জমিনের নিচে তাহতা সারাতে পাথরের চিপাই যদি একটা পিঁপড়া ঘুরে গো, আপনার আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন দেখেন যে আপনাদের আল্লাহ তার আরশে আজিম থেকে সাত জমিনের নিচের ওই পাথরের উপর পিঁপড়াটা যে হাঁটতেছে ওই পিঁপড়াটারে পর্যন্ত আল্লাহ দেখে। শুধু দেখে ওই না মুসলমান, ওই যে সাত জমিনের নিচে তাহতা সারাতে পাথরের চিপাই একটা পিঁপড়া ঘুরতেছে, ওই পিঁপড়াটা যে তার ছোট ছোট পাগুলি দিয়া পাথরটার উপরে হাঁটতেছে, আপনার আবার মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিম থেকে ওই পিঁপড়ার পায়ের তরিগুলি পর্যন্ত শুনে। উনি হচ্ছেন আমাদের আল্লাহ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমাদের আল্লাহর চোখের আড়াল হওয়া কোনো অবস্থাতেই সম্ভব না। পায়ের তরি, পিঁপড়া হাতে পায়ের তরিতে সাত জমিনের নিচে, সেটাও আল্লাহ শুনেন। আপনার হাতের উপরে যদি একটা পিঁপড়া তুলে দেওয়া হয়, এটা কানের কাছে নিলে সে যে হাঁটতেছে শুনবেননি? হ্যাঁ, হাঁটতেছে শুনবেন তো দূরের কথা, আপনাদের জীবনে কানের ভেতরে পিঁপড়া ঢুকছে কিনা জানি না, তবে আমার ঢুকছে। একবার না একাধিকবারও ঢুকছে। কানের ভেতরে পিঁপড়া ঢুকছে এমন একজন আসেননি? কেন ঢুকছেনি? ঢুকছেনি, কানে পিঁপড়া ঢুকছে। এখন আপনি কি শুনতেছেন? ফরফরি 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 একটা শব্দ শোনা যায় যে ঘুরতেছে, ফরফরি ফরফরি ফরফরি। আপনি তো ফরফরি শুনতেছেন, এত ফরফরি করতেছে না। এত মহা বিপদে পড়ে গেছে, যেদিকে যাই এদিকে রাস্তা বন্ধ, আমার বের হওয়ার কোনো সুবিধা নাই। একটা মানুষ যদি বন্দী হয়ে যায়, কোনো দিকে রাস্তা খুঁজে পায় না, তখন সে চিল্লাইতে শুরু করে। পিঁপড়াটা তার ভাষায় চিল্লাইতেছে, আমি বিপদে পড়ে গেছি রে, আমি কোন জায়গায় আসলাম, রাস্তা খুঁজে পাই না, মহা বিপদে পড়ে গেছি, আমারে কে বাঁচাইবে রে? ও সাথীরা, কে কোথায় আছোস? এ চিল্লাহের ভাষা দিয়া ডাকে। আপনার কানের ভিতরিকা কথা কো, এর হর আপনি বুঝেন না, আপনি খালি শুনেন ফরফরি ফরফরি ফরফরি। তাহলে আমার আল্লাহ কত মহান। সাত জমিনের নিচে পাথরের উপরে পিঁপড়া হাঁটে, ওই পিঁপড়া দেখে পিঁপড়ার পায়ের তরি পর্যন্ত শোনে। উনি হলেন আমাদের আল্লাহ। এই জন্য কোরআন শরীফ আসছে ইন্নাল্লাহা ইয়ালামু সিররা ওয়া আখফা। আল্লাহ তাআলা সির জানেন, আল্লাহ তাআলা খফিও জানেন। সির কারে কয়? মনোযোগ আছে তো আপনাদের? সির কারে কয়? সির বলা হয় মানুষ মনে মনে যা ধারণা করে। আমরা মনে মনে কল্পনা জল্পনা করিনি, কথা বলে না, করিনি। পৃথিবীটাই কল্পনার পৃথিবী, পৃথিবীটাই হলো একটা ভাবনার পৃথিবী। কত মানুষ কত কিছু ভাবে, ভাবনাটা ভাবনার জায়গাতেই থেকে যা, মানুষটা থাকে না, ভাবনা পড়ে থাকে। কথা ঠিক? এক বেচারা আপনার খুব সুখীন মানুষ, মনে করেন এক্সাম্পল স্বরূপ ঢাকার গুলশানে একটা বাড়ি আছে, খুব ভিআইপি বাড়ি, সেখানে খুব দামি এক চেয়ার, গভীর রাতে চেয়ারে ধাক্কা দিয়া বৈশা জল খাইতেছে। এই জলের ভেতরে ভাবতেছে আমার বিল্ডিংটা 5 তলা, এটা আমার শানের সাথে মানায় না, এটা ভাঙ্গিয়া এটাকে 20 তলা করতে হবে, 15 তলা করতে হবে, উঁচা করতে হবে, আরো আলিশান করতে হবে। কিভাবে করব? ওই কল্পনা করতেছে, জল্পনা করতেছে। আমার অফিস রুমটা হবে 20 তলার উপরে, সেখানে যেতে হলে
2-4-5টা গেট পাড়ি দিয়ে যেতে হবে, দারোয়ানদের সাথে পরিচয় দিয়া আমার কাছে আসতে হবে। কি মজা আমার হবে, কি শানে আমি থাকব, কি চমৎকার শান। ওই ভাবতে ভাবতে তাই গেছে গা ঘুমাইছে, যে ঘুমের ভিতরে জনমের ঘুম ঘুমাইয়ে গেছে। কল্পনা করতে করতে ঘুমাইছে, যে ঘুমের ভিতরে জনমের ঘুম ঘুমাইয়ে গেছে। শান কেমন হইল, কথা বলে না। এটার নাম ওই পৃথিবী। এই জন্য আমি মাঝে মধ্যে বলি কি জানেন, পৃথিবীর হায়াতটা হচ্ছে, মানুষের হায়াতটা হচ্ছে একটা কচু পাতার পানির মতো। কচু পাতার উপরে পানিটা রাখলে এই পানিটার যেমন নিরাপত্তা নাই, যে কোনো সময় এটা পড়ে যেতে পারে, মানুষের হায়াতটা ঠিক এমন। চলতেছে চলতেছে মানুষটা, হঠাৎ করে মানুষটা পড়ে যাবে। এটাই হলো দুনিয়ার হায়াত। মুসলমান বন্ধুরা আমার, আপনার আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন কেমন জানেন? কোন মানুষ মনে মনে কোন কল্পনা করতেছে, আপনি যে মনে মনে কল্পনাটা করতেছেন এখনো পর্যন্ত কাহারু কাছে বলেন নাই। আপনার আদরের বিবি আপনার পাশে ঘুমা, তার কাছেও আপনি বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ, তুমি যে মনে মনে কল্পনা জল্পনা করেছো এখনো দুনিয়ার কাহারু কাছে বলো নাই। তুমি কল্পনা করার সাথে সাথে আমি তোমার মহান আল্লাহ রাব্বুল আলামিন জেনে ফেলেছি। এটারে বলা হয় সির। ইন্নাল্লাহা ইয়ালামুস সিররা ওয়া আখফা, এর হইল খফি। আল্লাহ রাব্বুল আলামিন খফিটাও জানেন, তাহলে খফি কারে কয়? এটা তো হলো মনে মনে আপনি ধারণা করেছেন। আমার আল্লাহ ডাক দিয়া করে, বান্দা তোমার সির জানি। মনে মনে ধারণা করেছো, কি ধারণা করেছো? আমি মহান আল্লাহ জানি। শুধু তাই না রে বান্দা, আমি খফিটাও জানি। অবাই খফির ব্যাখ্যা হলো, আপনি এখনো পর্যন্ত মনে মনে কোনো ধারণা করেন নাই। আজ থেকে 5 বছর পরে অন্তরে অন্তরে কোনো প্ল্যান করবেন, অথবা 10 বছর পরে করবেন, 20 বছর পরে করবেন, 30 বছর হায়াত থাকলে পরে করবেন, 50 বছর যদি বাঁচেন 50 বছর পরে আপনি কোনো কিছু বাস্তবায়ন করবেন। আপনার কলবে কোনো চিন্তা করবেন, অথবা মরণের একটা মুহূর্ত আগে আপনি অন্তর দিয়া কোনো কল্পনা জল্পনা করবেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে কল্পনা করার পরে তো জানিও এখনো তুই নিজেও জানোস না। আজ থেকে 10 বছর পরে তুই কি করবে, আজ থেকে 10 বছর পরে যে কি করবে, ওই করবে তারেও আমি মহান আল্লাহ জানি। যা তোমার জানা নাই কি করবা, আমি কিন্তু জানি। সুবহানাল্লাহ। উনি হলেন আমাদের আল্লাহ রব্বুল ইজ্জত। আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না ভাই। যিনি মহান, পবিত্র কোরআন শরীফে আসছে, তাম পৃথিবীর সবগুলো পানি যদি কালি হয়ে যায়, সুবহানাল্লাহ পড়েন, কি হয়ে যা, কি হয়ে যা, কালি হয়ে যা। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا বিমিসলিহি মাদাদা। জবানটা ছেড়ে দিয়া একসাথে আল্লাহর সানা পড়ুন, মহাব্বতের আওয়াজে পড়ুন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর পানিগুলি যদি কালি হয়ে যায়, আর তাম পৃথিবীতে যত বৃক্ষ তরুলতা আছে, ছোট বড়
যত গাছ গাছালি আছে সবগুলি যদি কলম হয়ে যা, আর মহান আল্লাহর প্রশংসা লেখা শুরু হই গো, লিখতে 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 একদিন কালি শেষ হতে পারে সম্ভাবনা আছে, কলম শেষ হতে পারে সম্ভাবনা আছে, কিন্তু আপনার আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার বিন্দু পরিমাণ খতম হবে না। উনি হলেন আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন। বলছিলাম মূল কথাটা মনে আছে কিনা জানি না আপনাদের, কলবের ভেতরে যাদের আল্লাহর ভয় আছে এরাই হচ্ছে মুমিন। মনে আছে কথা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা নিয়ে গেলেন কয়টা গেটের ভেতরে? 7টা গেট। এই তো আলহামদুলিল্লাহ আপনারা খুব সুন্দর মনে রাখতে পারেন ওয়াজ। 7টা গেটের ভেতরে ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করে এটা কি? আমার প্রভু। তো চাদর দিয়া ডাকছে কেন? যদি দেখে আমার শরম হবে না, এই জন্য ঘুরে লাইছি। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কয় তোমার প্রভু দেখলে যদি তোমার লজ্জা হয়, তা আমার প্রভু দেখলে কি আমার লজ্জা হবে না? সুবহানাল্লাহ পড়েন না? তাছাড়া তোমার প্রভুরে তো তুমি চাদর দিয়া ঘুরছো, আমার আল্লাহরে তো চাদর দিয়া ঘুরানোর সুবিধা নাই। আল্লাহু আকবার। বলেন এই একটা পরিস্থিতি যেখানে 7টা গেটের ভেতরে নীরব নিস্তব্ধ কামরা, পৃথিবীর কেউ দেখবে না, পৃথিবীর কেউ জানবে না, জানার সম্ভাবনাও নাই, একমাত্র দেখবেন আল্লাহ। এমন একটা নির্জন জায়গাতে নিয়ে যাওয়ার পরেও যদি একটা পুরুষ, একটা যুবক, একটা তরুণীর কাছে তার নিজের তাকওয়া, তার নিজের পরহেজগারি প্রকাশ করে, আল্লাহর ভয় কলবে থাকে, আর কলবে আল্লাহর ভয় থাকার পরে এই সময়ে যদি গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারে তবেই সে হক্কানি মুমিন। আর গুনাহ থেকে তখন নিজেকে বাঁচাইতে পারবে না যদি যুবকটার ভেতরে আল্লাহর ভয় না থাকে, কোনো অবস্থাতেই পারবে না। কিন্তু আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহর ভয় তাকে বাঁচায় আনবে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তরে অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে নজরটা ছেড়ে দিয়ে একটা ডাক মারলেন। পয়গম্বর ডাক মারলেন, গো আমার আল্লাহ, মহা কঠিন মুসিবতের মধ্যে আমি পড়ে গেছি। আল্লাহ তুমি আমার ঈমানের পরীক্ষা শুরু করে দিয়েছো। ও মাওলাই কারীম, এই কঠিন পরীক্ষা আমি কেমনে উত্তীর্ণ হব? ওগো মাওলা, আমাকে দয়া করে তোমার কুদরতি হাতে হেফাজত করো। আল্লাহর পয়গম্বর এইভাবে 2টা চোখের পানি ছেড়ে দিয়া যখন কাঁদতে শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায়া দিলেন, রে পয়গম্বর ইউসুফ, তুমি ভয় পেও না, ভয় পাওয়ার কারণ নাই। তোমার কলবের ভেতরে আমি আল্লাহর ভয় আছে রে। আর এই ভয় লইয়া গুনাহ থেকে বাঁচার জন্য আমি মহান আল্লাহর কাছে যখন তুমি সাহায্য চেয়েছো, আমি মহান আল্লাহ তোমাকে অবশ্যই সাহায্য করব। আমার আল্লাহ ডাক দিলেন, ইউসুফ রে, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া সামনের দিকে তুমি দৌড় মারো। সামনের দিকে দৌড়টা মারা তোমার দায়িত্ব। আর সামনের 7টা গেট কেমনে খুলে দিতে হবে, ওই গেটগুলো খুলে দেওয়ার দায়িত্ব আমি মহান আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে গেলাম। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের আল্লাহ চাবি ছাড়া তালা খোলার মতো ক্ষমতা আসেনি না নাই? আরে জোরে বলেন, আসেনি না নাই? সুবহানাল্লাহ বিহামদি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ দুইটা বন্ধ করে সেরা আল্লাহু আকবার কয়া দৌড় মারছে। আল্লাহু আকবারের নামের ভেতরে, আল্লাহু আকবারের ধ্বনির ভেতরে পাওয়ার আছেনি ভাই? কথা বলেন, পাওয়ার আছেনি? আরে মাঝখান একটা ওয়াজ ভাইরাসের মতো মাথায় এসে ঢুকছে। কইতাম নি ভাইরাস চিনি না আমরা? ভাইরাস যারা দামি মোবাইল ব্যবহার করেন বা কম্পিউটার ব্যবহার করেন তারা সহজে বুঝবেন ভাইরাস বড় সাংঘাতিক খারাপ জিনিস। ভাইরাস যদি দৈরালা তখন দেখবেন মোবাইলের প্রোগ্রাম এগুলি কোনো কাজ করে না, এটারে হ্যাং হয়ে থাকে। আপনি কোটি চাপতেছেন চাপলে কি এ যে খারইছে হ্যাং।
লড়ে সরে না, এটারে হ্যাং কয়। ভাইরাস বড় সাংঘাতিক খারাপ। আমার মাথায় ভাইরাসের মতো একটা ওয়াজ ঢুকছে, ভাইরাসটা সরে নিলে মনে হয় বালা হইতাম নেই না, সবাই কোনা। আল্লাহু আকবারের ধ্বনির ভেতরে অ্যাকশন ক্ষমতা বা পাওয়ার আছে না নাই? আমরা মুসলমান হিসাবে বিশ্বাস করি, পড়েন আলহামদুলিল্লাহ। হযরত শাহজালাল মুজাররদি এমনই, উনি যখন 360 জন আউলিয়া লইয়া সিলেটের ভূমিতে আসলেন, এমত অবস্থায় রাজা গৌর গোবিন্দ এই মহল্লাবাড়ি এলাকায় শাহজালাল মুজাররদি এমনই একটা ঘোষণা দিলেন, তোমাদের মাঝে এমন কে আছো যে বালেগ হওয়ার পর থেকে নিয়ে অদ্য পর্যন্ত ফজরের নামাজ কাজা নাই? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আচ্ছা, আমরার ফজরের নামাজ কাজা আসেনি? যে খালি এই কথাটা বলছে, বেশ কিছু হাত উঠে গেছে। এরপরে তিনি আবার আরেকটা ঘোষণা দিলেন, তোমাদের মাঝে এমন কে আছো যে বালেগ হওয়ার পর থেকে নিয়ে অদ্য পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কাজা নাই? আমরা তাহাজ্জুদ পড়ি তো আল্লাহর রহমতে। তাহাজ্জুদের টাইম তো মনে হয় দিনের 12টার সময়। কটার সময়? রাত শেষ হয়ে গেলে রাতের শেষাংশ নজুল রহমতের সময়, তাহাজ্জুদের সময়, আল্লাহর কাছে অনেক কিমতি, অনেক দামি সময়। এই সময়ে চোখের পানি ছাড়তে পারলে আল্লাহর কাছে মানুষ পছন্দের হয়ে যায়। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। তো শাহজালাল মুজাররদি এমনই, উনি ঘোষণা দিলেন তাহাজ্জুদ কাজা নাই, এমন কি কেউ আছো? একজন মানুষ হাত তুললেন। কখন থেকে কাজা নাই? বালেগ হওয়ার পর থেকে নিয়ে অদ্য পর্যন্ত। সুবহানাল্লাহ পড়েন। একজন হাত তুললেন, তার মানে ওনার তাহাজ্জুদের নামাজ কাজা নাই। এই ব্যক্তিটা হলেন সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালা রাহমাতুল্লাহ আলাইহি। শাহজালাল মুজাররদি এমনই বললেন, এ নাসিরউদ্দিন সিফাসালা, তোমার দায়িত্ব, তুমি গে আজান দেও। কি দেও? আর আজানের ভেতরে কি আছে? আল্লাহু আকবার আছে না নাই? সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালা আজান দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহু আকবারের ধরে দিয়ে ডাক মারছে, রাজা গৌর গোবিন্দের ওই বিশাল সিংহাসনটা আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজে উপর থেকে ভেঙে টুকরা টুকরা হয়ে নিচের দিকে পাউডার হয়ে পড়তে শুরু করেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবারের ভেতরে একটা অ্যাকশন আছে, আমার আল্লাহ তো সবচেয়ে বড়। কথা ঠিক না বেটি? সুবহানাল্লাহ। ওই ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ কি বললেন? তুমি আল্লাহু আকবার বলে দৌড় মারো। মনে আছে তো কথা? মনে আছে তো? আল্লাহ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহু আকবারের ধ্বনি দিয়া দৌড় মারছে। গেট খুলে দেওয়ার দায়িত্ব কার? একেবাদিগর 7টা গেট আমার আল্লাহ পয়গম্বরের জন্য অটোমেটিক খুলে দিয়েছে। আর এমন জোরে দৌড় দিছে, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের পেছনে, ওনার কামিজ, কোরআন শরীফের ভাষাই হলো কামিজ অর্থাৎ পাঞ্জাবি, পাঞ্জাবির হিসে দেমনে খাবলাদার দৌড়ছে, এমন শক্ত করে দৌড়ছে। আর উনিও এমন স্পিডে দৌড় দিছে, পাঞ্জাবি ফিসেদার সিরা জুলাইখার হাতও থেকে গেছে। তাহলে আল্লাহ এই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় কলবে পয়দা হলে কেমন শক্তি নিয়ে তিনি দৌড়টা দিছে। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? আর জুলাইখাও কেমন দরাটা দৌড়ছে, কি পরিমাণ আসে গেছিল। বিচারের মহলে যখন আসলো তখন দেখা গেল বিচার কার্যক্রম শুরু হলে কাজী সাহেব রায় দিতেছেন, হাকিম সাহেব রায় দিতেছেন, ইউসুফের জামা যদি সামনের দিক থেকে ছিঁড়া হয় তাহলে ইউসুফ দোষী হবে,
আর ইউসুফের জামা যদি পেছন দিক থেকে ছিঁড়া হয় তাহলে জুলাইখা দোষী হবে। জামাটা কোন দিক থেকে ছিঁড়া, তাহলে দোষী কেনা? আরো জোরে কর। সে অনেক লম্বা আলোচনা পবিত্র কোরআনে, ছোট্ট করে একটা অংশ, আমি একটা অধ্যায়। এজন্য বললাম যে আল্লাহর ভয় মানুষকে গুনাহ থেকে বাঁচায় রাখে। আরেকটা বাস্তব চিত্র আমি তুলে ধরি। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি বহুত বড় একজন ওলিয়ে কামিল ছিলেন, শেখুল হাদিস ছিলেন, যিনি বুখারী শরীফ পড়াইতেন, বুখারী শরীফের উস্তাদ। তো ওনার মাদ্রাসায়, ওনার ক্লাসে একটা ছেলে পড়াশোনা করত, আর ছেলেটা প্রতিদিন একটা রাস্তা দিয়ে মাদ্রাসায় আসা যাওয়া করত। এই রাস্তার কিনারায় চরিত্রহীন একটা মহিলার বাড়ি, আর চরিত্রহীন মহিলাটার নজর পড়ে গেছে মাদ্রাসার ছাত্রটার উপরে। আল্লাহর ভয় যে মানুষরে কেমনে গুনাহ থেকে বাঁচা, আর আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচতে পারলেই তো ভাই আপনি জান্নাতের মালিক। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয়ের কারণে যেই মানুষটা তার নিজের নফসকে গুনাহ থেকে বাঁচাইতে পারবে, আল্লাহ তাআলা ওয়াদা দিবেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই মানুষটার ঠিকানা হবে জান্নাতের ভেতরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার সুন্দর জান্নাতটা আমরার কিসমতে দিয়া দিন, পড়ে না আমিন। ছেলেটা এক রাস্তা দিয়ে আসা যাওয়া করে, চরিত্রহীন মহিলাটার নজর পড়ে গেছে। নজর কিন্তু ভাই সাংঘাতিক খারাপ জিনিস। খারাপ নজরের কথা হাদিস শরীফেও আসছে। বদ নজর, কিছু মানুষের বদ নজর আছে। রাস্তার কিনারে আপনার লাউ গাছ, ওই যে কদু গাছ, আপনারা কি বলেন? আমরা দেশীয় ভাবে আমরা লাউ কই আর কি, লাউ। ব্রাহ্মণবাড়িয়া আপনারা কি বলেন? লাউ। রাস্তার কিনারে লাউ গাছ, এক বেচার নজর খারাপ, লাউ ধরছে এত সুন্দর করে মাশাআল্লাহ, গাইডে 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 লাউ। এখন বেচারা যাওয়ার সময় গাছটার ভাই তাকায় কো, বাবা বাবা রে, গাইডে গাইডে লাউ ধরছে রে, বাবা বাবা রে, কেমন ধরা ধরছে রে, ধরছে রে, ওই যে কেমন ধরা ধরছে রে, কয়া খালি চাইছে। আল্লাহ চোখের ভিতরে এমন হাওয়ার দিয়া দিছে, হে ধরছে রে কইয়া বাজারটা যাইতে যাইতে গাছটা পুইরা ডইলা আইলা বেহয়া নাই। এমন দেখছেন না আপনারা গাছ গুজে ডইলা জায়গা? এই যে নজর যে একটা জিনিস, নজর দুই রকমের, একটা হলো নেক নজর আর একটা হলো বদ নজর। একটা কি নেক নজর আর একটা বদ নজর। সায়ান আবার কোন বেগানা মহিলার দিকে ছায়া পেলে নেক নজরে ছায়া দিছি, বদ নজর এটা বালা না, নিষেধ। নেক নজর তো খারাপ না, আমি নেক নজরে ছায়া দিছি। জি না, এখানেও চাইলে এটা নেক নজর হইতো না। আপনি যতই নেক নজরে বেগানা মহিলার দিকে চান, এটা নেক নজর আর নেক নজর থাকতো না, এটা অটোমেটিক বদ নজর হয়ে যাবো। কথা বলে না? আল্লাহ ওই দুশ্চরিত্রা নারীটার নজর পড়ে গেল মাদ্রাসার ছাত্রটার উপরে। মাদ্রাসার ছাত্রটা হে তো আর জানে না এই কাহিনী। মহিলাটা একটা যুবকরে দৌড়াইয়া পাঠাইছে, এই যে মাদ্রাসার ছাত্র যাইতেছে, এই ছেলেটারে যদি আমার কাছে আইনা দিতে পারো 100 দিরহাম পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের লোভে জোয়ান বেটা না ফিসে দুইটা দৌড় মারছে, হুজুর ও হুজুর দাঁড়ান। হুজুর দাঁড়াইছে, ভাবছে কে জানি কেন জানি ডাকতেছে এইভাবে, একটু দাঁড়াই। তো কাছে গেছে গিয়া হুজুর ওই যে বাড়িটা, এই বাড়িটার ভেতরে একটা মহিলা পেটের বেদনায় একদম অস্থির জমিনে গড়াগড়ি করতেছে, হুজুর আমারে দৌড়ায় ফাটাইছে আপনাকে নেওয়ার জন্য, আপনি একটা ফু দিলে মহিলাটা ভালো হয়ে যাবে। সত্য কথা কইছে? আর হুজুরে কর এর সত্য মিথ্যা দরকার নাই, এর কথা হইল কোন রকম নিতে পারলেই তো আমি 100 দিরহাম ফায়ালাই। তো মাদ্রাসার ছাত্র, ওরা ছাত্র মানুষ না, তো ছাত্র এক বাবা রে,
এ ফুফা দেওয়ান এটা আমার কাম না, এটা কবিরাজের কাজ। আর তাছাড়া আমি ছাত্র মানুষ, কেমনে কি কয়া ফু দেওয়ান লাগে তা আমার জানাও নাই। তুমি অন্য কোনো আনো যাও, বড় কোনো আলিমের কাছে, হুজুরের কাছে যাও, গিয়া ফু আনো। আর না হয় কোনো কবিরাজ টবিরাজের কাছে যাও। আমার ক্লাসেরও সময় হয়ে গেছে, হাতে সময় নাই ভাই, আমার আল্লাহর হস্তে মাফ করো। এমনি জোয়ান বেড়া গেছে সেটটা ক এই কারণে বালা ভাই না, বালাটা যে ভাই না এই কারণে ভাই না। এই মৌলবি তোমারে পছন্দ করছে, তুমি যাইবা, তুমি আবার আরেকজনরে দেখাইয়া দেও। সেটটা যখন গেছে গা, হেও তো ভোলা মানুষ, মাদ্রাসা পড়ে ছাত্র মানুষ, হেও পাঞ্জাবির আতুর ছাপ বলে লাইছে। বালাই যখন ভাস না, তোর সাথে বালাতে গেলাম কি বলে লাইছে। এটাও কিন্তু হের একটা কায়দা, কারণ যারা বাটফার ইতানের কাছে বিভিন্ন রকমের কায়দা থাকে। হে আসলে কামটা করছো চেতাইবার লাগিয়া, হুজুরের রাগটা তুলিয়া দিয়েছে যা। হুজুর যখন হাত বিলালায় এমন হ্যাঁ আপদা ফাও হয়ে গেছিল, ফাওয়া হইরে আর কোনো কথা নাই, কান্দা শুরু করছে, হুজুর আমি ভুল করছি, আবার মাফ করে দেন হুজুর, আর জীবন হুজুর এমন কথা কইতাম না। আসলে তো এটা এর বাপ, আসলে তো কান্দে না, মাফ করে দেন হুজুর। তো মাদ্রাসার ছাত্ররা মাথা আড্ডা মরায় কয়, বাবা রে ভুল তো করছো, এইরকম কথা কইও না, ইজাত কথা কওয়া ভালো না। মাথা তার দেবে মরাইতে চাই, যেমন কথা কইও না। হে নিচে কান দেয়ার কো হুজুর, আর জীবনও কইতাম না হুজুর, আপনি একটা ফু দিয়া খালি আই করবেন, আই হুজুর দয়া করে ও হে ফুর কথা কও, কান্দার ভিতরে ফুর কথা কও। হে তো কান্দন উদ্দেশ্য নাই, কেন উদ্দেশ্য কোন রকম ফুসলাইয়া নিতে পারলি আমি 100 দিরহামের মালিক হয়ে যাব। ছাত্রটা মনে মনে ভাবলো, অপরাধ করলো, সঙ্গে সঙ্গে মাপ চাইলো, নিজের ভুলটা নিজে বুঝা যখন মাপ চাইছে, না আসলে ফোলাটা বালা। এটা তো স্বাভাবিক, একটা লোক যদি আপনার কাছে অন্যায় করে যদি আপনার কাছে মাপ চাইলা, তখন আপনার দিলটা তার দিকে রুজু হবে না? এটাই তো স্বাভাবিক। তো মাদ্রাসার ছেলেটা বললেন, আচ্ছা ঠিক আছে বাবা, এতই যখন বলতেছ, আচ্ছা চলো, রসুলের হাদিস শরীফে পড়ছি সূরাতুল ফাতিহা নাকি সকল রোগের জন্য শিফা, অন্য কিছু না জানি, সূরা ফাতিহাটা তো জানি, এই সূরাটা ভরে একটা ফু দিয়াম। জি হুজুর, সূরাটা ভরে একটা ফু দিবেন হুজুর, চলে নিচে। খুব খুশি হয়েছে বেটা, যাইতেছে আর মনে মনে কর দেড়হাম থেকে সবাই এলিছি। একে বা দিগ 3টা গেটের ভেতরে নিয়ে গেল। কয়টা গেট? নীরব নিস্তব্ধ কামরা। হুজুর একটু বসেন, আমি দেখি কি অবস্থায় আছে রুগীটা। রুগী তো আসলে রুগী না, রুগীর কাছে গেছে, রুগীর কাছে গিয়া কয়, টাকা দেও 100, তোমার লোক আমি আনছি। হ্যাঁ টাকা 100 নেও, যাইবা আমার 3টা গেট বাহির দিক থেকে তালা মাইরা বাইরে যাবা, তালাগুলি লয়ে যাবো। উদ্দেশ্য ভালো, কথা বলেন ভালো। আচ্ছা বলেন, ঠিক এই সময়ে যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে, গুনাহ থেকে বাঁচা সম্ভব? কোনো অবস্থাতেই সম্ভব না। মুসলমান বন্ধুরা, ওই দুশ্চরিত্রা নারীটা বিছানা থেকে উঠে মাদ্রাসার ছেলেটার কাছে আসলেন, তার মনের প্রস্তাবটা পেশ করে দিলেন। এমন সময় মাদ্রাসার ছাত্রটা যেন মনে হয় গো আসমানটা ভাঙ্গা মাথায় পড়ে গেছে। অটোমেটিক আল্লাহর ভয়ের কারণে চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে, আর আল্লাহর কাছে কান্দে আর গল্লা, আমার মতো নালায়েক না কান্দা এমন কমজোর ঈমানওয়ালাকে এত বড় পরীক্ষার সম্মুখীন তুমি করেছো। আল্লাহ গো, এই মুহূর্তে আমি কেমনে বাঁচবো? আল্লাহ, আমার ঈমান আমলকে আমি কেমনে রক্ষা করব? এইভাবে ছেলেটা আল্লাহর দরবারে যখন কান্নাকাটি শুরু করে দিয়েছে, অন্তরের মালিক আমার আল্লাহ এই ছেলেটার কলবের ভেতরে একটা বুদ্ধি পয়দা করে দিয়েছে। আওয়াজ দিয়া জবাব দেন মুসলমান, অন্তরের মালিক কে? আরেকটু আওয়াজে মহাব্বতে বলেন কে? আল্লাহ। অন্তরের মালিক হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কলবটারে ঘোরাইয়া দিছে, কলবের ভেতরে একটা বুদ্ধি পয়দা করে দিয়েছে। এমনি ছেলেটা ডাক দিয়া বলেন, রে বোন, আমার সঙ্গে তোমার গুলো তো পরে হবে, কিন্তু আমার যে মহা বিপদ। কি তোমার বিপদ? আমাকে যে এখন টয়লেটে যেতে হবে, হাজতে যেতে হবে। কোথায় যেতে হবে? হাজতে।
মহিলাটাও চিন্তা করে দেখলো হাজত তো এটা এমন এক জিনিস, যদি কোনো মানুষের হাজত আইসা যা তখন আর কোনো কাজে শান্তি লাগে না। বন্ধু বান্ধব নিয়ে বসে আড্ডা দিতেছে, আজকে একজন উঠটা জাগা, আরো তিনজনের টান্দা ধরছে, এই দুস্থ কই যাস আমরা ফালাইয়া, কয়ে সার ধরিস না, আমি আইতাছি। আরে আইতাছি কই, তুই দিয়ে যাইতাছস? না সার আমারে, আমি আইতাছি। না যাইতাছ না, এখন এখন যেতে পারতে না, দে ওই না টান্না ধরে রাখে সার, না হইলে কাম সারলামো। এটা রেড সিগন্যাল। এই সিগন্যাল শুরু হয়ে গেলে আর শান্তি লাগে না, কোনো কিছুতে শান্তি নাই। কথা ঠিক না বেটি? শান্তি নাই। মহিলাটা চিন্তা করে দেখলো এমন নাম লইয়া বইছে, এখন তো ছুটি না দিয়েও উপায় নাই। আচ্ছা ঠিক আছে, যাও ওইদিকে টয়লেট আছে, যাও। এখন ছেলেটা টয়লেটের দিকে যা, আর মনে মনে নিয়ত করতেছে টয়লেটটার ভেতরে গিয়া যদি ময়লা ভাই, এই ময়লা খাবলা মেরা দইরা লইয়া এরপরে শরীরে আমি কেলাম, শরীরে যখন ময়লা ভাই কেলামো, এই ময়লা দেখলে আমার প্রতি একটা ঘৃণা পয়দা হইব, ঘৃণা পয়দা হইব। দুনিয়ার সাধারণ ময়লা এটা পানি দিয়া ধুইলে পরিষ্কার হবে, কিন্তু জিনার মতো, বেবিচারের মতো মহাপাপ যদি আমি করে ফেলি, আমার কলবের ভেতরে দাগ বসে যাবে। এটা দুনিয়ার সাধারণ পানি দিয়া ধোয়া পরিষ্কার করা যাবে না। জোরে বলেন ঠিক না ঠিক? এই খেয়াল নিয়ে বেচারা টয়লেটের ভিতরে গেছে। টয়লেটের ভিতরে গিয়ে দেখে ভদ্রলোকের বাড়ির টয়লেট একতলার উপরে ছাড়লে হোক করে দুটা তিনতলার নিচে জায়গা মাল বিচারে ভাইতো কই ময়লা, এখন ময়লা তোর বিচারে ভানা, নিজেই খুব কষ্ট মষ্ট কইরা একটু ময়লার ব্যবস্থা কইরা খাবলা মেরা ধইরা সুন্দর করে একদম ক্রিমের মতো খেলাইছে। এই যে ময়লাটা মাখলো শরীরে, উদ্দেশ্য ভালো না খারাপ? সুবহানাল্লাহ। শুনতে যেমন একটু কেমন লাগতেছে, ময়লা ধরে খেলাইছে, কিন্তু এই ময়লা তো ময়লা না, এটা তো পানি দিয়ে ধুইলে পরিষ্কার হবে। কিন্তু জিনার মতো, বেবিচারের মতো মহাপাপ যদি করে ফেলে, এটা তো দুনিয়ার পানি দিয়ে ধোয়া পরিষ্কার করা সম্ভব। যেই মাত্র ময়লা মাইকা মহিলাটার সামনে আসছে, মহিলাটার দিকটা ওইক, জীবনে কত যুবক দেখলাম, তোমার মতো এইরকম যুবক আমার হাতে আর পড়ে নাই। কত যুবক আর কত তরুণ আমার জীবনে দেখলাম, কিন্তু তোমার মতো এমন কাপুরুষ আমার নজর আর পড়ে নাই। আপনারা মুসলমান ইমানের আওয়াজে জবাব দিবেন, আসলে কি যুবকটা কাপুরুষ না সুপুরুষ? আরো জোরে কার? ওই দুশ্চরিত্র নারীটার কাছে এই যুবকটা কাপুরুষ হতে পারে, কিন্তু আমার আল্লাহর কাছে এই যুবকটাই হচ্ছে সুপুরুষ। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? এই যুবক আল্লাহর কাছে সুপুরুষ। ও মুসলমান, মেয়েটা ডাক দিয়া বলে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমার কাছ থেকে দূর হয়ে যাও, খাদাস দূর হয়ে যাও। এমনি ছেলেটা মনে মনে কয়, আল্লাহ তুমি আমারে বাঁচাইলা। ছেলেটা ডাক দিয়া বলে গেট গুলি খুলে দাও। মহিলাটা ডাক দিয়া বলে তোমার মতো কাপুরুষের জন্য আমি গেট খুলে দেব না, দেওয়াল টপকায়া, ওয়াল টপকায়া তোমাকে যেতে হবে। ছেলেটা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আর হাকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে লাগলো, ওগো আমার আল্লাহ, এত উঁচা উঁচা দেওয়াল আমি কেমনে টপকায়া যাব? আমার জন্য যে গেট গুলো খুলে দেওয়া হয় না। এ মুসলমান, ওই ছেলেটা দাঁড়াইয়া চক্ষুগুলি বন্ধ করে দিয়া আল্লাহর দরবারে দুইটা চোখের পানি ছেড়ে দিয়া যখন কাঁদতে শুরু করলো, যুবকটার চোখের পানিতে আমার আল্লাহর কুদরতি কলিজাটা নরম হয়ে গেল। এই যুবকটার কাশ্মের হালাত পয়দা হয়ে গেল। এমনি যুবকটা নিজের কানে যেন শুনতেছে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, আর কান্দিস না রে যুবক, আর কাঁদতে হবে না, তোর চোখের পানিগুলি আমি আল্লাহর কাছে বড় পছন্দের হয়ে গেছে। তোর চোখের পানি আমার কুদরতি কলিজারে নরম করে দিয়েছে। যারে বান্দা যা, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া সামনের দিকে দৌড় মার। আমি আমার পয়গম্বর ইউসুফ নবীর জন্য 7টা গেটকে আমি উন্মুক্ত করে দিয়েছিলাম, আর তোকে কি আমি আল্লাহ 3টা গেট খুলে দিতে পারবো না? আল্লাহ ডাক দিয়া বলেন, রে যুবক, আল্লাহু আকবারের
ধ্বনি দিয়া সামনের দিকে দৌড় মার, সামনের দিকে দৌড়টা দেওয়া তোর দায়িত্ব। আর 3টা গেটের তালা কেমনে খুলে দিতে হবে, তালাগুলো খুলে দেওয়ার দায়িত্ব আমি মহান আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে গেলাম। দৌড় মার। إذا ذكر الله وجلت قلوبهم وقال تعالى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহর ভয় ছাড়া গুনাহ থেকে বাঁচা সম্ভব না। আল্লাহ। যুবকটা চোখ দুইটা বন্ধ করলেন, আল্লাহু আকবার করে দৌড় মারলেন। দৌড়তেছে, সামনের দিকে দৌড়তেছে, চোখ বন্ধ। হঠাৎ মনে মনে চিন্তা করতে লাগলো, আমি যে দৌড়তেছি সামনের দিকে, গেটের ভিতরে নিয়ে ঘুরতেছি, গেটের ভেতরে নিয়ে ঘুরতেছি না গেট পার হয়ে আসলাম? না, আমি তো ঘুরি না, আমি তো সোজা যাইতেছি। তো সোজা গেলে আমি কই যাইতেছি? গেট কই, আমি কই? চোখ একটু খুলি, দুইটা চোখ খুললা তাকায়া দেখে মাদ্রাসার গেটে পৌঁছে গেছে। আর জোরে চিল্লে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন মাদ্রাসার গেট উঠে গেছে, বুখারী শরীফের দরজ চলতেছে, হাদিসের সবচেয়ে বড় কিতাব বুখারী শরীফের ক্লাস চলতেছে। ছেলেটা চিন্তা করলো, এমত অবস্থায় আমি ক্লাসে কেমনে যোগদান করি? পানিও বহু দূরে, আমার এই বাংলাদেশের মতো তো আর জায়গা জায়গা পানির ডুবা, পানির গর্ত, এরকম পানির ব্যবস্থা নেই, মরুভূমি এলাকা। তো ভাবতে লাগলেন, এখন করি কি? আমার ক্লাসও চলে যেতেছে। আল্লাহু আকবার। ও মুসলমান বন্ধুরা আমার, মাদ্রাসার ছেলেটা চিন্তা করে দেখলো, এই মুহূর্তে যদি আমি গোসল করতে যাই বা পরিষ্কার হতে যাই, ক্লাসটা আমার চলে যাবে। আমার যেই মহান আল্লাহ রব্বুল আলামিন 3টা গেট আমার জন্য খুলে দিল, আমার মহান আল্লাহ যদি ইচ্ছা করে আমাকে এই ক্লাসে যোগদান করলে আল্লাহ আমার প্রতি আল্লাহর বরকত আর রহমত নাজিল করতে পারে। অন্য ছেলেদের কাছে না বৈশা, বহু দূরে এক জায়গাতে নীরবে বৈশা বুখারী শরীফের দরজ শুনতে শুরু করলেন। ও মুসলমান, আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের জান্নাতের বিবরণ পড়াইতেছিলেন। হঠাৎ করে তিনি কিতাব বন্ধ করে দিলেন। কিতাব বন্ধ করে লাফ মেরে দাঁড়াইয়া সামনে পেছনে ডাইনে বামে নাক টানতে শুরু করলেন। নাক টানে, ও ভাই এতে কি বোঝা যায়? নাকে দুর্গন্ধ লাগে না, সুঘ্রাণ লাগে। কারণ দুর্গন্ধ লাগলে কেউ নাক টানে না, দুর্গন্ধ লাগলে রুমাল চাপা ধরে। কথা ঠিক না? আর সুঘ্রাণ লাগলে হ্যাঁ, কাঁচা বিলি গ্রামদা কেটা দিয়ে আইলো রি। হ্যাঁ, সুঘ্রাণ লাগলে নাক টানে, দুর্গন্ধ লাগলে নাকে রুমাল চাপা ধরে, এটাই তো স্বাভাবিক। আল্লাহর ওলি দাঁড়াইয়া নাক টানতে লাগলে ক্লাসের ছাত্রগুলি ডাক মারলেন, হুজুর এমন তো কোনোদিন করেন নাই গো, আজকে কেন আপনি এইভাবে দাঁড়ায় নাক টানতে লাগলেন? ও মুসলমান, এমন সময় আল্লাহর ওলি আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ডাক দিয়া বলে, আরে আমার বাবারা, তোমরা জানো না, আল্লাহর কসম করে আমি বলছি গো, আমার নাকের ভেতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ আমি পাইতেছি। তোমরা দেখো কার গায়ে জান্নাতের সুঘ্রাণ করে। ছেলেরা নাক লাগাইতে শুরু করলো, দেখে আমার সামনের ভাইয়ের গায়ে নি লাগে, তাহলে ডান দিকের ভাই, বাম দিকের ভাই, তাহলে আমি,
তাহলে কোত্থেকে আসে? হঠাৎ করে একটা ছেলে ডাক মারলেন, হুজুর ওই যে পেছন দিকে একটা ছেলে মাথা নিচু করে বসে আছে, ওই ছেলেটার শরীর থেকে ঘ্রাণটা বের হয়ে আসতেছে। আল্লাহু আকবার বলে চিৎকার দিয়া। আল্লাহর ওলি আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী পাতলা পাতলা কয়েকটা কদম দিয়া নিজের জায়গাটা ছাইরা ছেলেটার কাছে গেলেন। ছেলেটারে টান দিয়া বুকের সাথে জড়ায়া আল্লাহর ওলি ডাক দিয়া করে, বাবা সাবধান, আমার সঙ্গে মিথ্যা কথা বলবে না। আমার বিশ্বাস রে, এই মুহূর্তে তুই আল্লাহর জান্নাত থেকে বের হয়ে আসছস, কারণ এই ঘ্রাণ এটা দুনিয়ার সাধারণ কোনো ঘ্রাণ হতে পারে না, নিশ্চয়ই আল্লাহর জান্নাতের সুঘ্রাণ। এমন সময় পুরা কাহিনীটা উস্তাদের কাছে তুলে ধরলে আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাবা রে, জিনার মতো বা ব্যভিচারের মতো ওই মহাপাপ থেকে বাঁচার জন্য তুমি যে কৌশল অবলম্বন করেছো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন পছন্দনীয় হয়েছে, আমার আল্লাহ খুশি হইয়া পায়খানার দুর্গন্ধটাকে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ দিয়া বদলাইয়া দিছে। এই জন্য মুহতারাম হাজিরিন, একে বাদিগর ছোট ছোট দুইটা ঘটনা শোনাইলাম। দুইটা ঘটনার দ্বারা সবক আমরা পাইলাম, আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত কলবে পয়দা না হবে ততক্ষণ পর্যন্ত গুনাহ থেকে বাঁচা সম্ভব না। আর এটাই হলো মুমিনের 1 নাম্বার লক্ষণ। এটা হলো মুমিনের। সামনে রয়ে গেল আরো কয়টা লক্ষণ? ভুলে গেছেন? কয়টা রয়ে গেল? পুরস্কার রইল কয়টা? 4 আর 3 কত? আরো 7টা পয়েন্ট আমাদের রয়ে গেল। মুমিনের 1 নাম্বার লক্ষণের উপর আমরা কথা শুনতেছিলাম, এখন শুরু হবে মুমিনের 2 নাম্বার লক্ষণ। পড়েন আলহামদুলিল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নাম্বার লক্ষণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সকল মানুষেরা হচ্ছে মুমিন যাদের কাছে পবিত্র কোরআন শরীফের আয়াতগুলো তিলাওয়াত করলে পরে তাদের ঈমান মজবুত হয়, ঈমান শক্ত হয়, ঈমান বৃদ্ধি পায়, মনের অবস্থার পরিবর্তন ঘটে। তেলাওয়াত শোনা মাত্র অন্তরের ভেতরে একটা শান্তি শান্তি অনুভব হয়। এই লক্ষণটা যাদের আছে আল্লাহ বলেন এরাই হচ্ছে মুমিন। আওয়াজ দিয়ে বলবেন ভাই, কোরআনের তেলাওয়াত হলে আপনাদের কলবের ভেতরে আলাদা একটা শান্তি লাগেনি না লাগে না? আরো জোরে বলেন, লাগেনি না লাগে না? এই শান্তি পৃথিবীর অন্য কোনো কিছুর ভেতরে নাই। আল্লাহ কুদরতি ভাবে কোরআনের ভেতরে 2টা জিনিস মজবুতির সাথে ঢুকায়া রাখছে। এক হলো মজা, 2 নাম্বার হলো কোরআন শরীফের অ্যাকশন বা ক্ষমতা, তার পাওয়ার। আল্লাহ তাআলা প্রথমত ঢুকায়া রাখছেন কোরআন শরীফের ভেতরে মজা। এমন মজা ঢুকায়া রাখছে, বুঝা পড়লেও মজা, না বুঝা পড়লেও মজা, নিজে পড়লেও লাগে মজা, আরেকজনে তেলাওয়াত করলে শুনলেও লাগে মজা। কথা ঠিক না বেঠিক? নিজে পড়লেও সওয়াব, আরেকজনে পড়লে শুনলেও সওয়াব। আচ্ছা, কোন এমন বিকল্প আর কোনো কিছু আছে? আপনারা বলতে পারেন হুজুর গানও মজা কম না, বলতে পারেন। আমি আপনার সাথে একমত কিছু সময়ের জন্য, বেশি সময় না, এক্ষুনি আবার বদলে যাবো না। কিছু সময়ের জন্য একমত হইলাম। কেন? পার্থক্যটা একটু বোঝানোর জন্য। গানও মজা, আল্লাহর কোরআনও মজা। বেশ কম আসেনি? কেমন বেশ কম? আমার আশ্চর্য লাগে। দেখেন, আমি একদিন দেখি আপনার গভীর রাত, আমার তো একটু পান খাওয়ার অভ্যাস আছে, তো গাড়িতে বাটাই পান নাই। আমি ড্রাইভারকে বললাম কোনো জায়গায় পান দোকানদার পাইলে, পানের টং পাইলে গাড়িটা একটু ব্রেক দিবা। তো এক জায়গায় গিয়া এক বুড়া মানুষ, আপনার ওনার কাছে গাড়িটা ব্রেক দিল। আমার একজন সাথী গেল, গিয়ে বললেন চাচা একটা পান দেন। চাচার কোনো খবর নাই। চাচা ওই যে তখন ছিল টেপ রেকর্ডার, ওই যে টেপের ভেতরে আমরা টেপ ছিল না, টেপ ক্যাসেট যে ঢুকাইতো টেপ, ওই টেপ রেকর্ডার। তো এখানে চাচা একটা ক্যাসেট ঢুকাইছে, এখানে গান বলার আগে দেখেন কিছু অভিনয় টভিনয় করে, বেলা বলার 2-3 ফুসফাস দে বে করে করতেন, ডাকে ঢুকে এর হরে গেলাম টান্ডা দেয়।
ঠিক না? তো এই যে বেচারা এমনি ধরে সেটা হোসাইতেছে, চাচা খুব মনোযোগ দিয়ে শুনতেছে। আমার লোকটা গিয়া গো, চাচা এটা আমার জীবনের একটা বাস্তব কাহিনী আপনাদেরকে শোনাই দিছি, আমার নিজের চোখের দেখা কানে শোনা ঘটনা। হ্যাঁ, এরপরে গিয়ে গো, চাচা একটা পান দেন তো। এমনি আল্লাহ, আমার সাথীটা মারা গেছে, আল্লাহ তার কবরটা বেহেশতের বাগান বানায় দেন। হযরত মাওলানা জয়নাল আবদিন সাহেব অষ্টগ্রামী, খুব সুন্দর একজন মুকাররির ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার একজন ভালো বক্তা ছিলেন। তো তিনি গিয়ে বলছেন, মুরব্বী মানুষ ছিলেন, আমার সঙ্গে শেষ জীবনটা, শেষ সময়টা আমার সাথে 3টা বছর একটানা আমার গাড়িতে ছিল। তো উনি বললেন যে আপনি বসছেন, আমি যাই পানটা নিয়ে আসি। গেছে, চাচা পান দেন। চাচা তো শোনে না। পরে চিন্তা করলাম আমি যাই, ঘটনাটা কি। তা মিলাইমে গেলাম, কি হুজুর পান নাই নাকি আছে? কোন পান তো আছে দেখা যায়, চাচা তো শুনে না। আমি ভাবলাম চাচার মনে হয় কানে কোনো প্রবলেম আছে। আবার চিন্তা করলাম কানে প্রবলেম থাকলে ট্যাপ রেকর্ডার কেন? আমি একটা দুটানত পড়ে গেলাম, বিষয়টা আসলে কি। তা আমি বললাম, চাচা, বেচারা শুনে কি শুনে না, চাচা পান দেন। তখনও দিয়েছে না, চাচা মনোযোগ যেদিকে দিছে দিছে, ওই এখনো পর্যন্ত গার ভিড়া না চাই এমনি দিছে। চাচা মনোযোগ দিছে আসলে কি শোনার জন্য, তাহলে এটা আমারও একটু শোনান লাগবো। একটু খারইলাম, দেখেছেন চাচা এইভাবে মনটা দেওয়া লাগলো, আমরা ডাকি ফান দিত চাচা চাউই না, চাচা খালি হেলই নজর দিয়ে রাখে, দেখালো চাচা কি শুনে। এমনি শুনি কতখান বেলা বুঝায় বাজায় আটকে একটা টান দিছে, এখনো আমার কান্দাত বাজে। কইতাম নি, আরে আল্লাহ তুমি মাফ করো, বুঝবার লাগি কইতাছি। কোরআন শরীফ খান একটু বন্ধ করে আটকে শুনি এখানে কইতাছে, সোনা বন্ধেরে তুই কোথায় লুকাইলে, যে হেলিলে কয়া বাইচাইলা সুরে একটা ডাক মাসে চাচা কো, আমি দেখি চাচা পাগল হয়ে গেছে গা। এখন চাচা বুদ্ধি বুদ্ধি সব জায়গাতে আমি চাচা কি হয়েছে, কো বাজান দেখছো নি টান্ডা জমাচ্ছে। আমি ইন্নালিল্লাহ, এই টান্ডা যে মারছেন লাগি বুঝি আপনি এইভাবে কান দিবেন। কো বাজান টান্ডা শুনবার লাগিয়া অনেকক্ষণ অপেক্ষা করতেছি, হে বেলার ফুজ বন্ধ করে না, টানো দেন, টান্ডা যে মারছে দেখছেন। গান শুননা আহ করেন না কিছু মানুষ আমরা সমাজে আসেনি না নাই? আরো জোরে বলেন আছেনি না নাই? মুসলমান গান শুনে আফসোস করে শ্বাস না ফালাইয়া আল্লাহর কোরআন যখন তেলাওয়াত হবে, আপনি যদি কলবের ভেতর থেকে শান্তি লাগে, আরাম লাগে, আর যদি দিলটাকে আল্লাহর দিকে রুজু করে আপনি আহ বলে একটা ডাক দিতে পারেন অন্তর থেকে, আপনার কলব থেকে আহ শব্দটা বের হতে দেরি হবে। আমার আল্লাহ এই শব্দটাকে তওবার ফরমাতে ফালাইয়া আপনার জিন্দেগীর গুনাহ মাফের ঘোষণা দিতে একটা মুহূর্ত দেরি হবে না। আপনারা আল্লাহ তওবার ফরমাতে ফালাই আপনাকে মাফ করে দিবেন। আপনি কোরআন শরীফ শুনে না করছেন, কোরআন শরীফের তেলাওয়াতে মজা আছে না নাই? বলছিলাম বেশ কমটা বলবো, বেশ কমটা। গানটা বলে একজনে, বলে একজনে, আর মাঝে মধ্যে আফসোস লাগে, আরে ভাই গান তো গানো, গান তো গানো, কথা ঠিক না? গান তো গানো। অনেক সময় দেখা যায় কোরআন শরীফ লয়েও এরকম আপনার গান। আমি একদিন শুনি একটা কইতাছে, আরে ভাই বিসমিল্লাহ বলে করো দর্শন, আমার গানটি হলো আগমন, কইয়াছে টন টন মারে কোনটা গান কইব, বিসমিল্লাহ কইয়া মানুষ দর্শন করত, নাউজুবিল্লাহ পড়বেন না? আফসোস। সব বলো রে ভাই, সব বলো, বাঁচতে পারবা, মুক্তি পাইবা, আমার আল্লাহর কোরআন লয়া তামসা কইরো না। জুড়ে বলেন ঠিক না ঠিক? কোরআন নিয়ে না, কোরআন নিয়ে না। বলছিলাম গান বলে একজনে, ইটা মজা লাগাইবার লাগিয়া পেছনে যুগালি দে অন্তত 10-12 জনে। আর অহন তো আরে কি গান যে বেরিয়েছে, কি ব্রেন ব্রেন কি কি ব্রেন ব্রেন ব্রেন, ও কনা কনা, কেউ জানে না, আমি আল্লাহ জানি। একটু কন্যা মানে কন্যা কি জানি এটা বেরিয়েছে, এটা দেখছুন নি কি আলামত? কয়জন মানুষ এই পিছিয়ে মেহনত করার লাগে?
একটা কটাত বাড়ি মারে, একটা থালো বাড়ি মারে, একটা হাঁকিত বাড়ি মারে, মডিকিতা দেখবি। আচ্ছা এখন এক বেটা দেখবেন গলার মধ্যে এমনি একটা লাগাইছে, লাগাইছে দুই দিকে ধম্মার ধম্মার বাড়ি মারতেছে, ধম্মার। এটারে কি কয় জানি? ডুল। যাই না ও কনা ডুল, ধম্মার ধম্মার ধম্মার। আরেকটা দেখবেন ছুটে রেখাতে একটা লাগায় পে 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 পে। আচ্ছা এইটা করে করে উদ্দেশ্যটা কি? ওই যে গানটা টান দিছে, টান দেবেন না, টান দারে মজা লাগাইবার লাগি। কথা বলেন। আর এক জোরে দেখবেন দরজার ফালটা ধরে আমি টানে, আর এক হাত দাইটা করে, এক হাত দরজার ফালটা টানে, পে 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 পে, দরজার ফালটা ধরে টানতেছে। এটার নাম জানি কিতা? তো জানে, সব জানে, করতেছে। উদ্দেশ্যটা কি? ওই বলনেওয়ালার গলাটা রে মজা লাগাইতো। উদ্দেশ্য একটাই, এত লোকের মেহনত, উদ্দেশ্য একটাই, বলনেওয়ালার গলাটা রে মজা লাগাইতো। কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে এমন একটা স্বাদ, এমন একটা মজা আমার আল্লাহ কুদরতি ভাবে ঢুকায়া রাখছে রে বাবা। আল্লাহর কোরআন যখন কোন মানুষ তেলাওয়াত করে, আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন হয়, মজা লাগানোর জন্য পেছন দিক থেকে কোনো জোগালি দিতে হয় না। যিনি তেলাওয়াত করে তিনিও মজা পা, যারা শুনে তারাও কলবের ভেতরে একটা মজা অনুভব করে। যে কারণ ঠিক না বেটি? আল্লাহর কোরআনের তেলাওয়াতে মজা আছে না নাই? মনের সাথে যোগাযোগ করে কইছেন তো? আসলে মজা লাগেনি ভাই? সুবহানাল্লাহ। আমি তিলাওয়াত করব একটু, আপনারা বলবেন মজা লাগছে না লাগছে না। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি দিবে। তাবার রুকানি একটু তিলাওয়াত আমি করতেছি, করব? একটু হিসাবটা মিলাই দেখেন আপনার ইমানটা কোন জায়গাতে আছে, মজা লাগে না লাগে না। যদি মজা লাগে আলহামদুলিল্লাহ, ইমান আমার ভালো আছে। কোরআনের তেলাওয়াত যদি মজা লাগে না, বুঝতে হবে আমার ইমানে গুনে দইরা ফেলছে। কথা ঠিক? শুরু হচ্ছে। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله فقال لهم رسول الله চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। আওয়াজ দিয়া মোহাব্বতের সাথে একসঙ্গে পড়ুন সুবহানাল্লাহ। ইমানের আওয়াজে বলবেন মজা লাগেনি না লাগে না? ভাইরে আমি তো আমার টোনে তেলাওয়াত করেছি, যারা কোরআন শরীফের কারি ওরা যখন আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দেয় তখন আরো কত মজা লাগে। কথা ঠিক? আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাই। এক সময়ে গোটা পৃথিবীব্যাপী একটা প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছিল। এটা বেশি দিন না, আজ থেকে 30 বা 35 বছর আগের ঘটনা। তো গোটা পৃথিবীব্যাপী এটা এখনো চলতেছে প্রতিযোগিতা, আলহামদুলিল্লাহ পড়েন।
হিফজুল কোরআন প্রতিযোগিতা প্রতি বছর নিয়মিত হইতেছে, আর প্রতি বছরের মধ্যে কন্টিনিউ 3টা বছর, আল্লাহু আকবার, আমার এই বাংলাদেশের সোনার ছেলেরা গোটা পৃথিবীর 80টা রাষ্ট্রের সাথে মোকাবেলা করে 1 নাম্বার পুরস্কারটা আমার বাংলাদেশের ছেলেরা নিয়ে আছে। চিৎকার দিয়ে কন্যা আলহামদুলিল্লাহ। এটা বাংলাদেশের গর্ব, বাংলাদেশের। তো বলছিলাম প্রতিযোগিতা, আর এই প্রতিযোগিতাটার নাম দেওয়া হয়েছিল সর্বধর্মীয় প্রতিযোগিতা অনুষ্ঠান। আর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল মিশরে। এখানকার বিচারক মণ্ডলী যারা ছিলেন সব ইহুদি এবং খ্রিস্টান। ওরা চিন্তা করে দেখলো, আমরা যে নাম দিলাম সর্বধর্মীয় প্রতিযোগিতা অনুষ্ঠান, সর্বধর্মের ভেতরে তো ইসলাম ধর্মও আছে, আর মুসলমানদের প্রতিনিধির নামও আসছে। সেদিন মুসলমানদের পক্ষ থেকে যাকে নির্বাচিত করা হয়েছিল তিনি হলেন বিশ্বনন্দিত কারি আব্দুল বাসেত। তো ওরা এক দুশ্চিন্তায় পড়ে গেল। মুসলমান, তাদের কোরআন তো খুব মজার জিনিস, কোরআন শরীফের আলোকে, কোরআনের আলোকে যদি বক্তৃতা দিয়ে দে, আবার নিয়ে আমাদের লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তাদের দলে চলে যা, করবোটা কি? নাও তো করতে পারবো না, মহাবিপদে পড়ছি। এখন আমাদের করণীয় কি? তারা সকলেই মিলে একটা সিদ্ধান্ত নিল, না করব না, হাও করব না। যদি আসে তাদের প্রতিনিধিকে আমরা সময় কমাইয়া দেব। একটা বক্তাকে যদি সময় কমাইয়া দেওয়া হয়, একটা বক্তা তার বক্তৃতা মোটামুটি রানে তুলতেও তো কিছুটা সময় লাগে। বইয়েও তো আঙ্গামা শুরু করে দেওয়া না, কথা কয় না, বইয়ে আঙ্গামা করুন যা, আস্তে 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 তার বক্তৃতাটা একটা রানে উঠে, বক্তৃতাটা হিট হয়, এটাই তো স্বাভাবিক। তো এরা চিন্তা করলো, সময় যদি কমাইয়া দেয় বক্তৃতা হিট হবে না, আর এটার কোনো প্রভাব মাঠে পড়বে না, অতএব আমরা বিজয় হয়ে যাব। এই করলেন তারা ষড়যন্ত্র। প্রতিযোগিতা শুরু হলো। বিচারক মণ্ডলীরা মঞ্চে খুব সুন্দর করে খাতা কলম নিয়ে বসলো। সেখানে একজন মানুষ আছে, ওই সুইচ টিপ দিয়া সময় নিয়ন্ত্রণ করে। টাইম শেষ হয়ে গেলে সুইচটা টিপ দিয়ে বুঝাই দে, তোমার টাইম শেষ। 1 মিনিট আগে একটা সবুজ বাতি জ্বালায় দে, মিনিটটা শেষ হলে একটা লাল বাতি জ্বালায় দে, টাইমও শেষ, এখানে স্টপ। এইভাবে প্রতিযোগিতা চললো। কাউকে দিল 30 মিনিট, কাউকে দিল 20 মিনিট, চলছে প্রতিযোগিতা। মুসলমানদের প্রতিনিধি যখন দেওয়া হবে তখন ঘোষণা হইতেছে, এই মুহূর্তে পবিত্র কোরআনের আলোকে, আল কোরআনের আলোকে বক্তৃতা দেবেন কারি আব্দুল বাসেত। সময় ওনার 5 মিনিট। কয় মিনিট? আচ্ছা, এইটা যে ষড়যন্ত্র বুঝার বাকি আছে কেউ? মাঠে মুসলমানরা যারা ছিল সব মাথা নোয়া বুঝছি, আজকার পুরস্কার লাগতো না, জায়গা আবার 5 মিনিট টাইম। কারি আব্দুল বাসেত গিয়ে মাইকটা বইছে, মঞ্চে বইসা বেচারা একটু গুজ গাছ দেওয়া লাগে। বসার পরে মাইকটার একটু গুছায় গাছায় নিছে নিজের মতো কইরা, নিজে একটু গুজ গাছ দিয়ে বসছে, আর মনে মনে ভাবতেছে এই 5 মিনিট সময়ে কি বক্তৃতা দিমু। বক্তৃতা না দিয়া 5 মিনিটে সরাসরি আল্লাহর কোরআন থেকে একটু তিলাওয়াত করলাম। তো মাইকটা যে গুছাইছে গাছাইছে, আর নিজে একটু গুজ গাছ দিয়ে বইছে, এর ভিতরে গেছে 2 মিনিট। কয় মিনিট গেছে গা? মুসলমানরা বয়া বয়া কম, আচ্ছা টাইম কি মোশানকরণের 8 টাইম পাইছি না, টাইম ওই মাত্র 5 মিনিট, আর তাই এখানে মোশান দিয়া কাটাই দিল 2 মিনিট। আরে এটা কি করলো? সর্বনাশ! আজকে তো আমরা বিজয় হতে পারবো না, সর্বনাশ হয়ে গেছে। আজকে কি তাই নি কেন বাপ ধরনের কথা, বাপটা তো অন্য দিন ধরতো, যেখানে টাইম আছে, টাইম নাই, 5 মিনিট টাইম ওই উনি এখানে বাপ ধরে কাটাই দিল। সর্বনাশ, 2 মিনিট, এটা কি করলো? এই যে মুসলমানরা এরকম একটা ভাবনায় পড়ে গেছে। 2 মিনিট পর আল্লাহর কোরআনের আয়াতে ধরে টান দিছে। আমি জানতে চাই, মুসলমান, আল্লাহর কোরআনের ভেতরে মজা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আহা ভাই, আফসুস, আমি তো আর কোরআনের কারীদের মতো আপনাদেরকে তেলাওয়াত করে শোনাইতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। তবে একটা ডগ তো ধরে থাকুন, কথা কোন একটা ডগ ধরে থাকুন না। জি, শুরু করতেছে। সামনে টাইম আছে কয় মিনিট? কথা বলেন, কয় মিনিট? শুরু হইল তিলাওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ
কারি সাহেবের দিকে জিম মেরে এমনে চাইছে, ফাতি পর্যন্ত দেয় না, চোখের ফলক পর্যন্ত ফালানা। আল্লাহর কোরআনের বরকত মাঠে নাজিল হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহ কইরা বিসমিল্লাহ তেলাওয়াতের পরে তখন দেখবেন কারি সাহেবের একটা জিম দেনি জিম দেখছেন না? বিসমিল্লাহির রহমানির রহিম একটা জিম। এই জিমের ভিতরে গেছে গা আরো 1 মিনিট। আগে গেল 2 মিনিট, এখন গেল 1 মিনিট, গেল গা কই মিনিট? আরো জোরে কন। এখন মুসলমানের মাথা নষ্ট, মুসলমানরা গোসাই লাইছে। হাই রে, বিসমিল্লাহটা যে মজা লাগছিল, মাঠটা যে নীরব হইছিল, একটা আয়াত যদি কোন রকম পড়তো আজকে পুরস্কার ছিল। আমরা ওহন টাইম জিমটা দিল কেন? এই জিমটাকে আর দেওয়ার টাইম আছে না, আফসোস করতেছে। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। ও মুসলমান বন্ধুরা, 5 মিনিটের মধ্যে 3টা মিনিট বিদায় হয়ে গেল, আর সামনে রইল 2টা মিনিট। ওই 2 মিনিট সময় হাতে লইয়া কারি আব্দুল বাসেত আমার আল্লাহর কোরআনের আয়াতে ধরে যখন টান দিয়েছে, আল্লাহু আকবার, কোরআনে কারিমের বরকত নাজিল হয়ে গেলে আস্তা মাঠ একদম নীরব নিস্তব্ধ হয়ে গেছে। মানুষগুলো মাথা পর্যন্ত লড়ায় না। কারি সাহেবের দিকে এমনি যে চাইছে, চোখের ফলক পর্যন্ত ফালানা। বিচারক মন্ডলী যারা ছিলেন, জাজমেন্ট, ওই বিচারক মন্ডলীরাও দেখা যায় হাতার গোড়ায় কলম লাগাইয়া গার মোড়ায়া কারি সাহেবদের দিকে তাকাইছে। আল্লাহু আকবার, গার মোড়ায়া কারি সাহেবের দিকে তাকাইছে। এদেরও খবর নাই সময় কোন দিকে যা। ওই যেই লোকটা সুইচ টিপ দেওয়া সময় নিয়ন্ত্রণ করত, এই লোকটাও দেখা যায় সুইচের গোড়ায় আঙ্গুল লাগায়া এইভাবে গার মোড়ায়া কারি সাহেবের দিকে তাকাইছে। এই লোকের খবর নাই সময় কোন দিকে যা। আমার আল্লাহর কুদরত বোঝা যায় না গো মুসলমান। ওই দিনের তিলাওয়াতের ভেতরে 5 মিনিট 10 মিনিট নয়, আধা ঘন্টা আর 1 ঘন্টা নয়, আল্লাহর কোরআনের তিলাওয়াত শুরু হয়ে গেলে একটানা 5টা ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। কত ঘন্টা গেছে? আরো জোরে কোন। 5 ঘন্টা পরে তিনি জবানে উচ্চারণ করলেন, সাদাকাল্লাহুল আযীম। এখন সবাই গরিব চাইছে, দেখেছেন 5 মিনিট হয়েছে নি? গরিব চাইয়া দেখে 5 মিনিট না 5 ঘন্টা? আরে জোরে কোন। 5 ঘন্টা চলে গেছে। এখন সবাই মিলে ওই যে সুইচ টিপ দেন না, সময় নিয়ন্ত্রণ করনেওয়ালা, ওই বেচারারে তাকাজা দিতে লাগলো, তুমি কেন সুইচের মধ্যে টিপ দিলা না? তুমি নিয়ন্ত্রণ করলা না কেন? টাইমের খবরও তোমার কাছে নাই। আল্লাহু আকবার। ছেলেটা জবাবে বলে, এখন আমার দোষ, আপনারা কোথায় ছিলেন? দোষ যখন আমার, টাইম গেছে 5 ঘন্টা, আপনারা ছিলেন কোথায়? আপনাদের যেমন খবর নাই, আমারও খবর নাই। আমার আল্লাহর কুদরত বোঝা যায় না গো মুসলমান। সেই দিন ওই মিশরের প্রতিযোগিতার মাঠে 1 2 জন না, 80টা যুবক লাফ মেরে দাঁড়াইয়া কারি আব্দুল বাসেদের চেহারার দিকে তাকায়া ডাক দিলেন, ওগো কারি আব্দুল বাসেদ, আগে জানলাম না মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে কারীমের ভেতরে এত মজা, এত মধু আর এত স্বাদ ঢুকায়া রাখছে। ও কারি আব্দুল বাসেদ, আমাদের ইয়াকিন হয়ে গেছে এটা মানুষের বানানো কোনো কালাম না, আল্লাহ প্রদত্ত কালাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা ওয়াদা দিলাম এই মুহূর্তে কালিমা পড়ব, এই মুহূর্তে মুসলমান হয়ে যাব। সাথে সাথে 80টা যুবক কারি সাহেবের হাতে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এজন্য আমার ভাই আওয়াজ দিয়া জবাব দেবেন, আল্লাহর কোরআনের ভেতরে মজা আছে না নাই? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُ
তিলাওয়াতুহু যাদাতুহুম ঈমানা। যাদের কাছে আল্লাহর কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করলে পড়ে ঈমান মজবুত হয়, ঈমান শক্ত হয়, ঈমান বৃদ্ধি পায়, অবস্থার পরিবর্তন ঘটে। আল্লাহ তাআলা বলেন এরাই হচ্ছে মুমিন। এই লক্ষণ যাদের আছে এরাই হচ্ছে মুমিন। কোরআনের তেলাওয়াত শুনলে যদি আরাম লাগে, শান্তি লাগে, বুঝতে হবে আমাকে আল্লাহ তাআলা আমার ঈমানের অবস্থানটা ভালো জায়গাতে রাখছে। বলেন আলহামদুলিল্লাহ। মা বোনদের, মুমিনের কয়টা লক্ষণ? 5টা। এর মধ্যে কয় নাম্বার আমাদের চলছে? 2টা চলতেছে। সামনে রয়ে গেল কয়টা? 3টা। পুরস্কার রইল কয়টা? আল্লাহ যে বলছেন মুমিনকে পুরস্কার দিবেন, কয়টা পুরস্কার বলছিলাম? 3টা। তো রইল কয়টা? টোটাল আরো 6টা পয়েন্ট আমাদের রয়ে গেল। আমি কেমনে? 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হচ্ছে মুমিন যারা সর্বহালাতে সর্ববিষয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। বলেন ভরসা হবে আমাদের কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? আপনার আমার হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, জিন্দা রাখেন কে, মুর্দা করবেন কে, সুদ খাওয়ান কে? সুদ দিলে খাওয়া আল্লাহ। আপনারা কি তালের ফরমাত ফলায় সবই পাই দিবেন আল্লাহর নাম? একটু চিন্তা করে বলতে হবে তো। আহা, এ মুসলমান, সর্বহালাতে সর্ববিষয়ে সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে যেই মানুষটা চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষটাই হলো সত্যিকার অর্থে মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহর উপর ভরসা, যদি মানুষ আল্লাহর প্রতি ভরসা মজবুত হয়, যেই মানুষটার ভরসা আল্লাহর উপর যত মজবুত, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইমদাদ আর নসরত এই মানুষটার প্রতি তত বেশি নাজিল হয়। সুবহানাল্লাহ। তাওয়াক্কুল যাদের যত বেশি, আল্লাহ তাআলার কাছে তার মাকাম হয় তত বেশি। আমি আপনাদেরকে ছোট্ট একটা ওয়াজ শোনাই। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাবশী দেশের মানুষ ছিলেন। হাবশী মানুষগুলো সাধারণত এমন একটু কালো হয়ে থাকে, কালো, নাকগুলো মোটা মোটা, ঠোঁটগুলো মোটা মোটা, দাঁত বড় বড়, একটু কালো। তো হাবশী দেশের মানুষ ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলালকে একদিন জিজ্ঞেস করা হলো, বেলাল, বেলাল বললেন হ্যাঁ বলুন। তোমার বাড়ি তো হাবশী দেশে? বলে আমার বাড়ি হাবশী দেশে। তো নবীর কাছে আইসো, ঘর বাড়ি তো লই আইসো না, খাওয়ান পিয়ন লই আইসো না, চলতেছ, কেমন লাগতেছে? হ্যাঁ ভালো তো লাগতেছে। আচ্ছা তোমার কাছে বর্তমানে কি আছে, পকেটে কি আছে, দুনিয়াবী সম্পদ বলতে কি আছে? হযরত বেলাল হাবশী বললেন না, আমার পকেটে তো জাগতিক সম্পদ বলতে কিচ্ছু নাই। তাহলে তুমি চলো কিভাবে? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আমার পকেটে জাগতিক সম্পদ বলতে কিচ্ছু নাই, কিন্তু আমার পকেটে আছে আমার আল্লাহ এবং তার রাসূল। সুবহানাল্লাহটা মেনে নিতে পারলাম না, এখনো মেনে নিতে পারলাম না, এখনো পারলাম না। কে আছে? কে আছে? আল্লাহ এবং তার রাসূল। সুবহানাল্লাহ, কি মর্যাদা আল্লাহ তার উঁচা করে দিয়েছিল। যেই বেলাল আজান না দিলে আকাশের সূর্য আল্লাহ আটকাই দিছে। কথা ঠিক না বেটি? আল্লাহু আকবার। একদল মানুষ যারা মুনাফিক, অর্থাৎ রাসূলের কাছে গিয়ে বলতো যে আমরা ঈমান আনছি, আবার তারা যখন আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এর কাছে যাইতো, কইতো যে না আমরা তো তোমার সাথে আছি। এরা প্রস্তাব দিল নবীজির কাছে, হুজুর বেলালের আজান আর ভাল লাগে না, বেলালরে বদলাইলাম। নাউযুবিল্লাহ বলবেন না? পবিত্র কোরআন শরীফ আসছে,
وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। এই গ্রুপটা নবীজির কাছে গিয়ে বললেন, যারা নবীজির কাছে গেলে বলতেন আমান্না, আমরা ঈমান আনছি, ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন আবার গোড়ায়া তারা আবু জাহেল আবু লাহাবের কাছে যাইতো, এই তোরারে দেখলাম মুহাম্মদের কাছে বয়ে রইছস, ঘটনা কি? কো না না না, ইন্না মাআকুম, আমরা তো তোমরা সাথেই আছি। দেহানো গেলা করে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, একটু মস্কারি করবার লাগি গেছি, একটু ঠাট্টা করবার লাগি গেছি। নাউজুবিল্লাহ বলেন। এরা একদিন আমার নবীর কাছে প্রস্তাব দিল, বেলালের আজান ভালো লাগে না, বেলালের পরিবর্তন করেন। ও মুসলমান, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিবর্তন করে নবীজির একজন অন্ধ সাহাবী ছিল, যার গলার টোন আর সুর বড় ভালো ছিল, যার নাম হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন দেওয়া হলো। ফজরের আজানের সময় হয়ে গেলে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মিনারাতে দাঁড়াইয়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আজান দিলেন। আজান দিলে কি হবে গো? আজানের পর ঘন্টার পর ঘন্টা চলে যাইতেছে, আকাশের সূর্য তো দেখা যায় না। ঘটনা কি? সাহাবীরা পেরেশানিতে পড়ে গেল, স্বয়ং আমার নবী পেরেশানিতে পড়ে গেল। সিজদায় লুটায় পড়ে আল্লাহর কাছে বলতে লাগলেন, প্রভু গো, বুঝি না কিচ্ছু, নাকি দুনিয়া কিয়ামতের সময় ঘনায় গেল। এমন সময় আমার মহান আল্লাহ জিবরাইলের প্রতি নোটিশ করে দিলেন, রে জিবরাইল, আর দেরি করিস না, জলদি জলদি যা, আমার বন্ধুর কানে গিয়া খবর পৌঁছায়া দে, কিয়ামতের সময় হয় নাই, আমার বন্ধু সাবেক মুয়াজ্জিন বেলাল আজান দেই নাই, আজকের আজান আমি আল্লাহর আরশে আজিমের মধ্যে পৌঁছে নাই। বেলাল যখন আজান দিত, দেখতে যদিও সুন্দর না, চেহারার গঠন যদিও ভালো না, জিহ্বার আগাবাড়ি কথা স্পষ্ট হয় না, কিন্তু বেলাল যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ডাক মারতো, আমার আরশে আজিমের মধ্যে একটা খুঁটি আছে, ওই খুঁটিটা তরতর করে কাঁপতে শুরু করত। আজকের ফজরের আজান আমি আল্লাহর আরশে মুআল্লাতে পৌঁছে নাই, এই জন্য আমি আল্লাহ সূর্য উঠার অনুমতি দেই না। মাকাম কত উঁচা হয়ে গেল আল্লাহর কাছে। জিবরাইল আমিন কানে খবর দিয়া দিলে, বেলাল জবাবে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল আমার ডাক দিলেন, ইয়া বেলাল। বেলাল বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, লাব্বাইক বললে হবে না, জলদি আজান দাও। হযরত বেলাল মিনারাতে গিয়ে দাঁড়ালেন, আল্লাহু আকবার পড়েন, জোরে পড়েন আল্লাহু আকবার। দাঁড়ালেন, কি বলবেন? কি বলবেন সেখানে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছেড়ে দিলেন ডাক দিয়া। যেই মাত্র আল্লাহু আকবার বলে ডাক দিয়া ছেড়ে দিলেন, আল্লাহ এমনি দেখা যা সূর্য একদম মাথার উপরে এসে গেছে। সূর্য কোথায়? অর্ধেকটা দিন চলে গেল, অর্ধেকটা। আল্লাহ হযরত বেলাল হাফসি দেখতে সুন্দর না, চেহারার গঠন ভালো না, জিহ্বার আগাবাড়ি কথা স্পষ্ট হয় না, আশহাদু বললে আসহাদু বের হয়ে যা। আজান একটা অপশন এরকম আছে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আছে না নাই? তো আশহাদুর জায়গাতে তিনি বলতেন আসহাদু, অর্থাৎ
শিন উচ্চারণ করতে পারতেন না, জিহ্বার আগাটা বাড়ি থাকার কারণে সেখানে সিন বের হয়ে যেত। আর জিহ্বার আগা যখন মানুষের বাড়ি থাকে স্বাভাবিক কারণে কথা স্পষ্ট হয় না। জিহ্বার আগা বাড়ি থাকলে কথা স্পষ্ট হয় না। এক বেচারা আপনার ফুতরা তালুর বাড়ির দেশে বেড়াইতো, তো তালুইরে 3 দিন বেড়ানির পরে তালুই সাহেব বলতেছে, তালুই সাহেব 3টা দিন তো বেড়াইলাম, তো আজকে যাই। তালুর জিহ্বার একটু বাড়ি আছেন আর কি, তালুই কো ফুটলা আর 2 দিন থেকে যাও। ফুটলা ফুটলা ফুতরারে কি দেখে ফুটলা। ছোট মানুষ তো দৌড়ে বাড়ি এসে আমারে কো আম্মা কি হয়েছে রে, আমরা তালুই যে আমারে ফুটলা ডাকে। আসলে কি ফুটলা ডাকে? দেখে তো ফুতরা, ওই জিহ্বার আগা বাড়ি থাকার কারণে ফুতরা করলে ফুটলা বেরিয়ে যায় না। এটা জিহ্বার আগা বাড়ি থাকলে এমন হওয়াটা স্বাভাবিক। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জিহ্বার আগা বাড়ি ছিলেন, আসলে বাড়ি না, এটা বাড়ি হয়ে গেছিল। কেমনে? হযরত মূসা আলাইহিস সালাম যখন ছোট ছিল, ছোটবেলায় ফেরাউনের বাড়িতে লালিত পালিত হচ্ছে, এমত অবস্থায় একদিন হঠাৎ কইরা ফেরাউন বলতেছে আসিয়াকে, আসিয়া মূসারে একটু আমার কুলে দেও না, হ্যাঁ মূসা বড় হবে, বড় হইলে আমার আব্বা ডাকবে, কত শান্তি লাগবে, আমি আব্বা হয়ে যাবো, আব্বা বলে ডাকবো, কত শান্তি লাগবো, দেও না আমার কুলে। যেই বেচারা নিজেরে খুদার দাবি করতেছে, এই বেচারার কোলে পয়গাম্বর, জলিলে কদর পয়গাম্বর, শিশু বাচ্চা টান্দা কুলো নিছে। যেই খালি কুলো নিছে, মূসা আলাইহিস সালাম ডাইন হাত দাও না বাম হাতটা রেডি করে ফেরাউনের গালো এমন জোরে এক থাপ্পড় মারছে, সর খায়া ফেরাউন উল্টাইয়া হইরা, একদিকে ফেরাউন একদিকে মূসা আলাইহিস সালাম। এমন ফেরাউনে চিল্লি আরম্ভ করছে, এ আসিয়া তোর কারণে এই ছেলে আমি লালন পালন করতেছি, সর্বনাশ। ওই যে আমি স্বপ্ন যুগে দেখেছিলাম আমার রাজত্ব কেড়ে নিয়ে যাবে, এত অন্য কেউ না, এটা ওই এই ছেলে ওই সেই ছেলে। এমনি আসিয়া দেখো মাথা আপনার নষ্ট হয়েছে, কি হয়েছে? যে সর আমারে দিছে, ইন্না লিল্লাহি, এটা কি কোন নেই, ছোট্ট একটা বাচ্চা আপনার গাড়ির সর দিছে, আর এই সরটার লেগে আপনি এমন চিল্লাচিল্লি শুরু করছেন, যদি আপনার সাথী সঙ্গীরা শুনে এরা বলবে আসলে কি আমরা বাচ্চা পাগলই গেল না। হ্যাঁ ছোট্ট বাচ্চা, বাচ্চা তো কুলে উঠলে হাত লারাইব, হল হারাইব, দারিদ্রে টান মারে দেখবেন নাকে আঙুল ঢোকাই দিতেছে, এটা বাচ্চার অভ্যাস, হাত পাও লাড়ানি, বাচ্চা তো এমন করবি। বাচ্চা হাতটা লাড়াইছে, এটা আপনার গালে লাগছে, ও আসিয়া আমারে বুঝাইও না, কয় টন ওজনে যে আমার গালো পড়ছে এটা আমি কইতাম পারি। কোথায় এলে কি হবে? এখন পরীক্ষা করা হবে মূসাকে আসলে বুঝে না বুঝে না, পরীক্ষা করা হবে। কেমন পরীক্ষা করবা? কয়েকটা আগুনের আংরা রাখবো, আগুনের আংরা রাখার পরে এই আগুনের আংরা একদিকে, স্বর্ণের টুকরা একদিকে। মূসা আলাইহিস সালাম রে ছেড়ে দিছে, উনি কোনটার দিকে যা? মূসা আলাইহিস সালাম স্বর্ণের টুকরার দিকে পথ দিছে। আল্লাহ জিবরাইল নকে, এ জিবরাইল জলদি গিয়ে ঘুরাইয়া দেয়, এমনি ঘুরাইয়া দিয়ে দিছে। আগুনের কাছে গিয়ে খাবলা মাইরে দিয়ে একদম ডাইরেক্ট মুখ যেই দিয়া লাইছে, জিব্বার আগাটা ঘুরে গেছে। মূসা আলাইহিস সালামের জিব্বা বাড়ি হয়ে গেছিল। এই জন্য আল্লাহ যখন বলছিল ফেরাউনের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাও, মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার জিব্বা তো বাড়ি, কথা স্পষ্ট হয় না, আমার ভাই হারুন রে আমার সহযোগী বানাই দেও। ওই হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সহযোগী বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ পড়েন। তো জিব্বার আগা বাড়ি থাকলে কথা স্পষ্ট না হওয়াটা স্বাভাবিক, কথা ঠিক না? হযরত বেলাল হাবশী আযান দিলেন, আকাশে সূর্য এসে গেল, কি মাকাম তার। আবার নবী মেরাজে গেলেন, রসুল মেরাজে গেলে আল্লাহ রসুল শুনে কে যেন আগে আগে হাঁটে, পায়ের তরি শোনা যা। কিসের তরি শোনা যা? কে যেন হাঁটতেছে, হাঁটার একটা শব্দ কানে বাজতেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মেরাজ থেকে ফিরে আসেন, সিদরাতুল মুনতাহায় জিবরাইল আমিন রে জিজ্ঞাসা করলেন, ওরে জিবরাইল, আমি রাসূল আল্লাহর আরশে আজিমে হাঁটি, আমার আগে আগে কে যেন হাঁটে, পায়ের তরি শোনা গেল। এমন সময় জিবরাইল ডাক দিয়া বলেন, নবী গো, উনি আল্লাহর আরশ বহনকারী কোন ফেরেশতা না, আল্লাহর আরশের কোন ফেরেশতা না। যেই তরিটা আপনি শুনেছেন এটা হলো আপনার একজন সাহাবী, যিনি হলেন হযরতে বেলাল হাবশী। দেখতে সুন্দর না, চেহারার গঠন ভালো না, জিহ্বার আগাবাড়ি কথা স্পষ্ট হয় না, কিন্তু তার মর্যাদা আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আমার নবী মেরাজ থেকে আসে বেলালকে জিজ্ঞেস করলেন, রে বেলাল, এমন কি আমল তুমি করো যে আমলের
কারণে তোমার মাকাম আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। হযরত বেলাল জবাবে বললেন, নবী গো, আমি আমার জানা মতো ফরজিয়তগুলি আদায় করি, আর যখন আমি ওযু করি, যতবার ওযু করি ততবার 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি আদায় করি। আমার নবী ডাক দিয়া করে, বেলাল, তোমার এই 2 রাকাত তাহিয়াতুল ওযু নফল নামাজ আল্লাহর কাছে এত পছন্দের হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই 2 রাকাত নফলের বদৌলতে তোমার মাকামকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিয়েছে। এই জন্য আমার মুহতারাম বন্ধু, আমরা যখন সার্বক্ষণিক আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রেখে আল্লাহর ইবাদত করতে থাকবো, আমাদের মাকাম উঁচা হইতে থাকবে। যেই মানুষটার ইবাদত যত বেশি, এই মানুষটার মাকাম আল্লাহ তাআলার দরবারে হয় তত বেশি, তত উঁচা। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। এখন তর্জমাটা আবার আপনাদেরকে শোনায়া দিই, আর সম্ভব হইতেছে না। আমি 5টা গুণ আবার শোনায়া দিতেছি। 1 নাম্বার গুণ, আল্লাহ তাআলার নামের জিকির হলে কলবে জালজালা পয়দা হতে হবে, আল্লাহর ভয় অন্তরে পয়দা হতে হবে। 2 নাম্বার, কোরআন শরীফের তিলাওয়াত যখন হবে ঈমান মজবুত হয়, ঈমান শক্ত হয়, ঈমান বৃদ্ধি পা, আল্লাহু আকবার এমনটা হতে হবে। কলবের ভেতরে আল্লাহ তাআলার ভয় থাকতে হবে, পাশাপাশি তেলাওয়াতে কোরআন হলে কলবের ভেতরে মজা অনুভব করতে হবে। এই হলো 2টা। 3 নাম্বার হলো সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। 4 নাম্বারটা শুনেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরাই হচ্ছে মুমিন যারা দৈনিক 5 ওয়াক্তের নামাজ প্রতিষ্ঠিত করবে। কয় ওয়াক্তের নামাজ? 5 ওয়াক্তের নামাজ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। পড়েন আমিন। আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? সবাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আজকের ময়দান থেকে ওয়াদা দেবেন আর নামাজ ছাড়বেন না। আগামী ফজরের নামাজ থেকে আপনারা কারা কারা নামাজ পড়বেন হাত 2টা তুলে আমার আল্লাহকে একসাথে দেখাইয়া দেন। একদম সোজা করেন, একদম সোজা, কেউ হাত বাঁকা করবেন না। আমি ছোট্ট একটা দোয়া দিতেছি। আয় আল্লাহ তাআলা, এই পৃথিবীতে ঘুরে ঘুরে বহু ফুলের বাগান দেখছি গো মওলা। আজকের এই সন্তান পাড়া ও ভিরিন্দা যৌথ উদ্যোগের সম্মেলন, এই সম্মেলনটার দিকে তুমি তাকায়া দেখো, এই বাগানটারে দেখতে কত সুন্দর লাগে। আরে আমার মাওলা, এই বাগানের যে হাতটা তোমার কাছে ভালো লাগে, এই হাতের ওসিলায় আমরারে তুমি 5 ওয়াক্তের দাইমি নামাজি বানায়া দাও। জবান খুলে সবাই পড়েন আমিন। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকুমুল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের হায়াতে বরকত দান করেন। আল্লাহ ওনার গায়বী খাজানা থেকে ইমদাদের মাধ্যমে আপনাদের হাওয়াই যে আসিলিয়াগুলোকে আল্লাহ তাআলা পুরা করে দেন। সবাই পড়েন আমিন। এই গেল 4। 5 নাম্বার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরাই হচ্ছে মুমিন যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহ পাকের রাস্তায় খরচ করবে। আল্লাহ আমাদের তৌফিক দেন। সবাই পড়েন আমিন। এরপরে আল্লাহ তাআলা ফলাফল দিতেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আঙ্গুলে আবার গয়না নেন। বাংলায় আমি বলে দিচ্ছি, আল্লাহ তাআলার ভয় যাদের কলবে থাকবে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে যাদের দিল নরম হবে, সার্বক্ষণিক আল্লাহর উপর যাদের ভরসা থাকবে, 5 ওয়াক্তের নামাজ যারা প্রতিষ্ঠিত করবে, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তা খরচ করবে, এই 5টা গুণ যাদের থাকবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন তারা হকিকতে মুমিন। সুবহানাল্লাহ পড়েন। 1 নাম্বার পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম।
কারিম। 1 নাম্বার পুরস্কার, মর্যাদা রবের কাছে তাদের উঁচা হয়ে যাবে, ইহকালেও পরকালেও। আল্লাহ রাব্বুল আলামিন ইহকালেও মর্যাদা উঁচা করে দিবেন, পরকালেও মর্যাদা উঁচা করে দিবেন। ইহকালেও আল্লাহ সম্মান দিবেন, পরকালেও আল্লাহ সম্মান দিবেন। 2 নাম্বার হলো জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 3 নাম্বার হলো আল্লাহ তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা রাখছে। এর মানে মহান আল্লাহ তাদেরকে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান বানার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন।